আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার ভাইয়ারা? আজকে আবার তোমাদের সাথে দেখা, তাই না? তো অনেকেই জয়েন আছো মাশাল্লাহ। সবাইকে দেখে অনেক ভালোই লাগতেছে। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা, হ্যাঁ। আর আজকের ক্লাসটা অনেক এনজয় করব। আজকে তেমন না, আজকে খুব অল্প পড়ালেখা করব, তেমন একটা বেশি পড়ালেখা করা হবে না, খুব অল্প পড়ালেখা করা হবে। আর এমসিকিউ সলভ করা হবে। আজকে আর তেমন বেশি থিওরিটিক্যাল কোনো পড়ার কথাবার্তা যাব না, বা বেশি ডিপ কনসেপ্টে যাব না। আজকে জাস্ট শুধু আমরা এমসিকিউ করব। তো যদি বলি কিসের উপরে এমসিকিউ করব, আজকে আমরা ট্রাই করব যে আমাদের ধারকের যে কনসেপ্টটা আছে, অর্থাৎ আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার স্থির তড়িৎ, এই স্থির তড়িতের ধারক, তারপরে হচ্ছে ধারকত্ব, তারপরে ধারকের সমবায়, এই জিনিসগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া নিব। এবং আশা করি আজকের ক্লাসটা করার পরে তুমি খুব ইজিলি ধারক সম্বন্ধে মানে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা, এবং তোমার কনসেপ্টটা খুব ভালো হবে, ঠিক আছে? তো আর বেশিক্ষণ লেট করব না। ভাইয়ারা যারা যারা আছো তোমরা তাড়াতাড়ি লাইভটা শেয়ার দিয়ে দাও, আরও বেশি এঙ্গেজমেন্ট বাড়ায় দাও, যাতে লাইভটা সবার কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এই যে যেমন ধরো যদি একটা ভালো কথা বলতে যাই, যে ধরো তুমি কারোর সাথে শেয়ার দিছো, সে ক্লাসটা করলো, সে বুঝলো, সে পরীক্ষা একটা নাম্বার বেশি পাইলো এটার জন্য, তো এটার কিন্তু যে সোয়াবটা কিন্তু তোমার ভাগ্যেও যাবে, হ্যাঁ। তো এখন ভাইয়া বলো, অনেককেই দেখতে পাচ্ছি, আচ্ছা দেখি কে কে আছে। আর অনেকেই সালাম জানাইছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম প্রথমেই বলা দরকার ছিল। আচ্ছা, হিমু আছে, রূপা আছে, তোমাদের সিয়াম ভাইয়া আছে, জুনায়েদ সিদ্দিকী, তারপরে হচ্ছে ব্যাক বেঞ্চের, এটা কি ব্যাক বেঞ্চের? আচ্ছা, নতুন দেখতেছি আজকে। যেই হোক ব্যাক বেঞ্চের, বোঝা যাচ্ছে না আসলে কার আইডি। যেই হোক না কেন ভাইয়া, তোমাকে ওয়েলকাম সিডাব্লিউর পক্ষ থেকে। এবং আশা করি আজকের লাইভ একদম শেষ পর্যন্ত থাকবা। আর সবাই যারা যারা আছো এই মুহূর্তে আমার কথা শুনতে পারতেছো, দেখতে পারতেছো লাইভটা, সবাই অবশ্যই নোট ডাউন করবা, অবশ্যই নোট করবা, এবং নোটটা গ্রুপে শেয়ার করবা মাস্ট, ঠিক আছে? আর আমার এর আগের লাইভের আগের দুইটা লাইভের আমি কিন্তু নোট পাই নাই। আমার কিন্তু লাইভের যে স্লাইডগুলো এগুলো কিন্তু রেডি, যে আমি দেওয়ার জন্য রেডি করে রাখছি। আমি জাস্ট ভাবছি যে কেউ নোট শেয়ার করলে তাকে স্লাইডটা দিয়ে দেওয়া হবে, কিন্তু আসলে কেউ করে নাই, একটু হতাশার বিষয়। তো আজকে করবো অবশ্যই, আশা করি। ওকে, অনেকেই আছো, আচ্ছা ঠিক আছে। এই যে তোমাদের সাইফ ভাইয়া এসে পড়ছে। ভাইয়া আমেরিকা কবে গেলেন? এই তো গেলাম, আবার আসলাম। চার্টার ফ্লাইট কিনছি, তো এই জন্য যাওয়া আসা এখন কোনো ব্যাপার না। এই যে তোমাদের মাশরাফি ভাইয়া এসে পড়ছে। অবশ্য সবাই মাশরাফি ভাইয়ের জন্য একটু দোয়া করবা। ভাইয়া তোমাদের জন্য কালকে লাইভ নিতে নিতে একদম অসুস্থ হয়ে পড়ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, অনেকেই জয়েন হয়েছ। তো ক্লাসটা স্টার্ট করি। প্রথমে হচ্ছে আমাদের ধারক রিলেটেড কনসেপ্ট, তাই না? ধারক রিলেটেড কনসেপ্ট, ক্যালকুলেটর কোথায়? ওকে, আচ্ছা প্রথমে বলি ধারক জিনিসটা কি। হ্যাঁ, ধারক জিনিসটা হচ্ছে যে একটা তোমার একটা ডিভাইসের মতো, যেটা চার্জ সঞ্চিত করে রাখতে পারে। ওয়ান কাইন্ড অফ ব্যাটারি বলতে পারো, তড়িৎ কোষের মতো বলতে পারো, তবে এটা সম্পূর্ণ বিহেভিয়ারটা তড়িৎ কোষের মতো হয় না। তাহলে ধারকটা কি? ধারক হচ্ছে যা আধান বা চার্জ সঞ্চিত করে, এই জিনিসটাই হচ্ছে ধারক। তো ধারক নিয়ে তোমার তেমন বেশি কিছু, তেমন ডিপ কনসেপ্ট লাগবে না, জাস্ট বই থেকে সংজ্ঞাটা পড়ে ফেলবা, দ্যাটস ইট, এনাফ, আর কিছু লাগবে না। কাজ যেখান থেকে আমাদের শুরু হয়, আমাদের কাজটা শুরু হয় ধারকত্ব থেকে। তো আমি আজকে ট্রাই করব যে খুব মানে তুমি যখন বই খুলবা, বইয়ে দেখবা ধারকত্ব রিলেটেড অনেকগুলা সূত্র দেওয়া। আমি নিজেও আগে কনফিউজড থাকতাম যে আসলে ধারকের এতগুলা সূত্র কোনটা মুখস্থ রাখবো, কোনটা মনে রাখবো, আমার কাছে মানে খুব প্যারা মনে হইতো জিনিসটা। তো আমি তোমাদেরকে একটু বলি, ধারক হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে গোলক হয়, মনে করো ধারকের টাইপটা হচ্ছে গোলক হবে। আর আরেকটা হচ্ছে সমান্তরাল পাত ধারক হয়। সবাই এই জিনিসটা একটু আমি তোমাদেরকে একটু জানাই রাখতেছি, কারণ এই যে দেখো এমসিকিউ আছে তো অনেকগুলো, এমসিকিউ সলভ করতে তোমাদের লাগবে, এই যে একটু পরেই লাগবে, ঠিক আছে? যে একটু পরে এই জায়গাগুলোতে লাগবে, এই জন্য জাস্ট একটা ওভারঅল আগে একটা কনসেপ্ট দিয়ে রাখি, যাতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। আরেকটা কি বললাম? আরেকটা বললাম হচ্ছে সমান্তরাল পাত ধারক। ওকে, একটা হচ্ছে গোলীয়, আরেকটা হচ্ছে সমান্তরাল। এটা হচ্ছে আমার সমান্তরাল পাত ধারক। আমার হাতের লেখা না তোমাদের সাইফ ভাইয়ের মতো এত সুন্দর না। সমান্তরাল পাত ধারক, সবাই এখান থেকে নোট ডাউন করা স্টার্ট করো কাইন্ডলি, এখান থেকে। আর এটা হচ্ছে কি
তো ধারকের যে কনসেপ্টটা, প্রথম হচ্ছে তোমার প্রয়োজন পড়বে ধারকত্ব। আমি কি বলছি, আমাদের প্রয়োজন পড়বে ধারকত্ব। সবাইকে আগে জানতে হবে যে ধারকত্বটা কি। আমি যদি খুব সোজা বাংলায় বলি, ধারকত্ব মানে হচ্ছে ধারণ করার সামর্থ্য বা ধারণ করার অ্যাবিলিটি। যে কোনো একটা ধারক আছে, ধারক মানে কি, মনে করো তোমরা কি ধারণ করো, আমি একটু সোজা বাংলায় বলি। মনে করো একটা পানির বালতি আছে, তো পানির বালতি কি করে, পানির বালতিতে তুমি পানি রাখতে পারো। এই যে তুমি পানিটা রাখতে পারো, হ্যাঁ একটা পানির বালতি আছে, এই মনে করো একটা পানির বালতি, এখানে তুমি পানি রাখতে পারো। তো পানির বালতি কেমন হয়, সিলিন্ডার আকৃতির হইতে পারে, আরো বিভিন্ন শেপের হইতে পারে। আকারটা মানে আকৃতি সেম থাকলেও আকার বিভিন্ন রকমের হয়। কোনো বালতি বড়, কোনো বালতি ছোট, 10 লিটার 20 লিটারের বালতি থাকে না। তাহলে দেখো তো, একটা বালতি মনে করো যে আমার এই বালতিটা হচ্ছে 10 লিটার, আর আরেকটা বালতি আছে, এই বালতিটা মনে করো যে 15 লিটার। দেখো তো দুইটার ধারণ ক্ষমতা কি এক? দুইটার ধারণ ক্ষমতা এক না। তো এরকম ধারকের ব্যাপারটাও এরকম, এক একটা ধারকের ধারণ ক্ষমতা কি ধারণ করে, ধারক হচ্ছে চার্জ ধারণ করে। তো এই চার্জ ধারণ করার অ্যাবিলিটিটা এক একজনের এক এক রকম, কিন্তু তোমাকে বুঝতে হবে যে ধারকত্বটা কি। তাইলে এখন এখানে একটু বলি যে এই যে একটা 10 লিটারের পানির বালতি ছিল, এই পানির বালতিটার তুমি মনে করো যে প্রতি একক বা একক মিটার বা একক একটা মিটার না, মিটার হলে অনেক বেশি হয়ে যায়, প্রতি একক দৈর্ঘ্য পানির উচ্চতা বৃদ্ধি করতে যতটুকু পানি প্রয়োজন পড়তেছে, এটাকে মনে করো যে তুমি ধারকের সাথে কম্পেয়ার করতে পারো। ধারকে এই জিনিসটাকে বলা হয় কি, যে ভি, এই যে আমার ধারকত্ব ছিল, যদি ধারকের ভোল্টেজটা, ধারকের যে ভোল্টেজটা এটা যদি ভি থাকে, এবং তুমি যদি ভোল্টেজটা এক একক পরিমাণ বাড়াইতে যে পরিমাণ চার্জ তাকে প্রদান করো, এটাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব। যদি খুব সুন্দরভাবে বলতে যাই যে একক পরিমাণ ভি বিভব বিশিষ্ট বিভব, আচ্ছা ভি বিভব বিশিষ্ট লাগে না, ভি পরিমাণ, ভি বিভব বৃদ্ধিতে যদি কিউ পরিমাণ চার্জ প্রয়োজন পড়ে, তবে ওই ধারকের ধারকত্ব। এটার সংজ্ঞাটা কিন্তু বইয়ে লেখা আছে, হ্যাঁ আমি কিন্তু সংজ্ঞা লিখি নাই, আগেই বলে দিছি পরে। তবে ওই ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। অর্থাৎ তোমাকে বোঝাচ্ছে যে একটা ধারকের বিভব বা ভোল্টেজ 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে কি পরিমাণ চার্জের দরকার পড়তেছে। তাইলে এখন মনে করো ভি পরিমাণ বৃদ্ধিতে যদি কিউ পরিমাণ প্রয়োজন পড়ে, আমরা আগে ছোটবেলায় 3, 4, 5-এ থাকতে যে ম্যাথগুলা করতাম, ঐকিক নিয়মের ম্যাথ, ওইরকম করে তুমি করবা যে ভি ভোল্ট বৃদ্ধিতে প্রয়োজন পড়ে কিউ পরিমাণ, সুতরাং 1 ভোল্ট বৃদ্ধিতে কি পরিমাণ পড়ে, কিউ বাই ভি। এই জিনিসটাই হচ্ছে যে একটা ধারক নিবা, ধারক তো কিরকম একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, তো এইটার 1 ভোল্ট তুমি যদি বিভব পার্থক্য বাড়াইতে চাও, তাহলে কত পরিমাণ তোমার চার্জ দরকার পড়তেছে অথবা আধান দরকার পড়তেছে, এই জিনিসটাকে বলতেছি আমি ধারকের ধারকত্ব। তো এখন ভাবো যে এক একটা ধারক কিন্তু এক এক রকম হইতে পারে। যেরকম মনে করো যে এই যে বালতিটা ছিল, এই বালতিটার আমি যদি পানির উচ্চতা মনে করো যে 1 সেন্টিমিটার পরিমাণ বৃদ্ধি করতে চাইতাম, তাহলে আমাকে যে পরিমাণ পানি এখানে দিতে হইতো, এই বালতিতে কিন্তু 1 সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি করতে তার চেয়ে বেশি পানি দিতে হইতো। এর মানে এই বালতির ধারণ ক্ষমতা বা ধারকত্ব বেশি। একদম সেম এটার ক্ষেত্রেও বলা যায় যে তুমি এখানে দুইটা ধারক নিলা, হ্যাঁ দুইটা ধারক নিলা, মনে করো একটা হচ্ছে ধারক 1, আমি আর ধারকটা এভাবে আঁকতেছি, যদিও এরকম কোনো ধারক আসলে মানে সিম্বলই আসলে আঁকা যায় না। আর একটা ধারক মনে করো যে এরকম, হ্যাঁ এখন মনে করো এই ধারকের 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে তোমার চার্জের দরকার পড়ে 1.6 × 10⁻19 কুলম্ব দরকার পড়তেছে। আর এইটার ধারকত্ব ভোল্টেজ 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে 4.8 × 10⁻19
কুলম্ব চার্জের দরকার পড়তেছে, তাহলে কিন্তু দুইটার ধারকত্ব দুই রকম। এটাতে 1 ভোল্ট বাড়াইতে এই পরিমাণ লাগে, এটার 1 ভোল্ট বাড়াইতে এই পরিমাণ লাগে। জাস্ট 1 ভোল্ট পরিমাণ বিভব বাড়াইতে কি পরিমাণ আধান দরকার পড়তেছে, এটাই আমার ধারকত্ব। এবং জেনারেল সূত্রটা কি? জেনারেল সূত্রটা হচ্ছে C = Q/V, এবং এই সূত্রটা দুইটার ক্ষেত্রেই খাটে। আচ্ছা, এখন তোমার যেই জিনিসটা দরকার পড়বে, তোমার দরকার কিন্তু এইটাও দরকার পড়বে, আর পাশাপাশি আরো দুইটা জিনিস দরকার পড়বে। এই দুইটা জিনিস কি, এটা একটু দেখাই দিই। তাহলে জেনারেল যে সূত্রটা, জেনারেল সূত্রটা আমরা সবাই জানি, সবাই জেনারেল সূত্রটা একটু মনে রাখো আর খাতায় নোট ডাউন করো। পরবর্তীতে যেই জিনিসগুলো লাগবে এটা একটু বলি। বইয়ে বিশাল প্রতিবেদন দেওয়া আছে, তো আমি চাচ্ছি না এত বিশাল প্রতিবেদন লিখতে। যেমন প্রতিবেদনের কথা যদি বলি, গোলীয় ধারকের ক্ষেত্রে কি হয়, গোলীয় ধারকের ক্ষেত্রে মনে করো C সমান কি লিখতে পারি, Q/V। আবার আমরা জানি কি, আমরা জানি V সমান 1/4πε0 ইন্টু উপরে থাকতেছে Q, নিচে থাকতেছে কি R। এখন V এর এই মানটা তুমি যদি এখানে যদি বসায় দাও, V এর এই মানটা এখানে বসাই দিলে কি হবে, V এর এই মানটা এখানে বসাই দিলে এখানে থাকতেছে C = এখানে Q, নিচে হচ্ছে Q/4πε0 টু R, বা C সমান সমান 4πε0 R। এর মানে তোমার যে জিনিসটা শুধুমাত্র জানা দরকার যে একটা গোলীয় ধারকের ধারকত্ব কত, তুমি শুধু এইটা মনে রাখবা, আর তেমন কিচ্ছু তোমার মনে রাখা দরকার নেই। তোমার আর কিচ্ছু মনে রাখা দরকার নাই। তুমি শুধু MCQ যখন করবা, বা এটা তোমার CQর জন্য এতটুকুই দরকার পড়বে, এর চেয়ে বেশি কিছুর দরকার পড়বে না। তাইলে গোলীয়র জন্য কি, C সমান 4πε0 R। তাহলে কিসের উপরে ডিপেন্ড করতেছে, এই দেখো এখানে পাই এবং ε0 আর হচ্ছে 4, এই তিনটাই হচ্ছে ধ্রুবক, মানে ধ্রুব সংখ্যা। আর শুধুমাত্র এখানে আমার ভেরিয়েবল বা চলক হিসেবে কাজ করতেছে। এর মানে একটা গোলীয় ধারকের ধারকত্ব ডিপেন্ড করবে শুধুমাত্র তার ব্যাসার্ধের উপরে। এখন কেউ যদি বলে যে আমি যদি ক্ষেত্রফল বাড়াই দিতাম তাহলে তো অবশ্যই তার ধারকত্ব বাড়তো, হ্যাঁ বাড়তো, কিন্তু বা তুমি যদি এটার ভলিউম বাড়াই দিতা বা এটার যে সারফেস এরিয়াটা বাড়াইতা, হ্যাঁ কিন্তু সারফেস এরিয়া বাড়াইতে হলে গোলকের কি করতে হবে, অবভিয়াসলি আর চেঞ্জ করতে হবে। তাহলে গোলীয় ধারকের জন্য শুধুমাত্র তুমি এই সূত্রটাই মনে রাখবা। আর আসো সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকের জন্য কি মনে রাখতে হবে, C সমান ε0 A / D। এখানে A বলতে ε0 আমরা সবাই জানি এটা একটা ধ্রুবক, হ্যাঁ এটা আমরা সবাই জানি। এখন আমার জানতে হবে যে এটা কি আর ডিটা কি। এটা হচ্ছে এই যে দুইটা যে পাত থাকে সমান্তরাল পাত, এই দুইটা পাতের ক্ষেত্রফল। এ দ্বারা বোঝায় দুইটা সমান্তরাল পাতের ক্ষেত্রফল। এই যেটা হচ্ছে A, এটাও হচ্ছে, এটার ক্ষেত্রফলটা হচ্ছে, মানে এটা তুমি সাইড থেকে দেখতেছো, এটা তুমি সাইড থেকে দেখতেছো। অনেকটা কেমন, অনেকটা হচ্ছে যে এমন, এই যে দেখো এইটা একটা পাত আর এইটা একটা পাত, দুইটারই মনে করো যে ক্ষেত্রফল সেম। এখন তুমি যদি দুইটাকে এইভাবে ধরো, তো তুমি যদি এটাকে এইভাবে ধরো, তো তুমি সাইড থেকে কি দুইটা লম্বা আসলে রেখার মতোই তো দেখবা, নাকি তুমি এই যে এরকম দেখবা, এটারে এরকম তো দেখা পসিবল না। কারণ তুমি তো বলতে পারো যে লম্বা একটা রেখা আঁকছি, এটার আবার ক্ষেত্রফল কেন বলতেছি, কারণ তুমি দেখতেছো এটাকে আসলে এইভাবে যে দুইটা একটা একটা সাপেক্ষে এই অবস্থানে অবস্থায় অবস্থান করতেছে। ওকে, তাহলে এটার জন্য তোমার শুধুমাত্র দরকার পড়বে এটা। তো এখন একটা প্রশ্ন আসে, মাঝে মাঝে একটা ডাইইলেকট্রিক আসে, কে মান বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক আসে, তখন কি করবা, কে মান বিশিষ্ট, কেটারে জাস্ট শুধু এখানে বসাই দিবা। যদি কে মান বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক আসে তখন ε0 ইন্টু কে আর এইটা হয়ে যাবে। এখানে কি হবে, কে এর জন্য উপরে শুধুমাত্র কেটা এসে গুণ হবে, আর বাদ বাকি সব কিছুই আগের মতো থাকবে। এটা নিয়ে প্যানিক হওয়ার মতো কিচ্ছু নাই। তাইলে আমরা এখন তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস কি কি আমি আরেকবার বলি। নাম্বার ওয়ান হচ্ছে আমাকে ধারকের যে ধারকত্বর ইন জেনারেল সূত্রটা মনে রাখতে হবে, এইটা আমার লাগবে 1 নাম্বার। 2 নাম্বার, আমার যদি গোলীয় ধারক থাকে তখন তার যে ধারকের সূত্রটা C = 4πε0 ইন্টু R। তুমি দেখো এখানে সিটা বা ধারকত্বটা কার উপরে নির্ভর করতেছে, শুধুমাত্র R এর উপরে, এবং সম্পর্কটা কি সমানুপাতিক। আরেকটা আছে, এটা কি, এটা হচ্ছে আমার সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারকের ধারকত্বটা কি, C = ε0 ইন্টু A / D। শেষ। এই তিনটা যদি তুমি মনে রাখো, এই তিনটা মনে রাখলেই তোমার মোটামুটি ধারকের 50% কভার হয়ে গেছে। এখন কি আবার ভয় পাও না, এতক্ষণ পরে এখন বলে 50% হয়েছে, তাহলে আর বাকিটা কি,
আর বাকিটা তো এখন তুমি বললো যে দুইটা স্লাইড পড়াইছি, দুইটা স্লাইডে 50%, এটা কিন্তু মোর দেন এনাফ তোমার যে কোনো সিকিউ পারার জন্য, মোর দেন এনাফ। আচ্ছা, সিকিউ এত ইজিলি আসবে না, এমসিকিউ পারবা। সিকিউর জন্য তোমাকে একটু ধারকের সমবায়টা শিখতে হবে, তোমার একটু কষ্ট করে সমবায়টা শিখতে হবে। আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখন একটু জানাও। অনেকক্ষণ বকর বকর করছি, এখন তোমাদের একটু কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো বলো, আমি একটু কমেন্টস পড়ি, অনেক কমেন্টস এসে পড়ছে এর মধ্যে। ওকে, জুনায়েদ সিদ্দিকী, আচ্ছা ওই দেখো শেয়ার ডান, জুনায়েদ সিদ্দিকী, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম বস, আচ্ছা ভাইয়া আমেরিকা কবে গেলেন? আচ্ছা, এটা তো আনসার দিয়ে দিছে। আসসালামু আলাইকুম স্যার, রোকসানা বলতেছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আজকে হবে কুইজ গেম, এই হবে নাকি আজকে কুইজ গেম? বলো, তোমাদের সিএম ভাই অফার করছে, আমারও আইডিটা খুব ভালো লাগছে। আচ্ছা, তো হ্যাঁ বলতেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে শরীফা জাহান মিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু কথা হয়েছে আজকে সিটি ছিল তো, সিটিটা আসলে মন মতো হয় নাই, সিটিটা মন মতো হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 32 প্লাস, আচ্ছা মিমকে অনেক অর্থ 34, এটা কি এটা কি? আচ্ছা এটা কে? আচ্ছা তানিয়া ইসলাম তানিয়া ইসলাম, আমি তোমাকে আজকে ফার্স্ট দেখতেছি, তুমি বলছো যে এটা কি দ্বিতীয় পত্রের কিনা, সম্ভবত এরকম টাইপের একটা কোশ্চেন করছো। তো হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার, বুঝতে পারছো? এটা দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার। ওকে, তারপরে সেতু, আমি এই নামটাও আজকে ফার্স্ট দেখতেছি। তো তোমাকেও আমার লাইভে স্বাগতম। অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত করবা, করে রিভিউ দিবা যে কেমন লাগছে, বোঝানোটা কতটুকু ভালো লাগছে। আচ্ছা, তারপরে সনদকে অনেকদিন পরে দেখতেছি, আমাদের সনদ ভাইকে, যে সনদ ভাই দেখতেছে। আচ্ছা জি ভাইয়া বুঝতেছি। ওকে, আচ্ছা সবাই জানাও কনসেপ্ট এতটুকু পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, এই জিনিসটা আমাকে একটু জানাও। আমি এরপরে নেক্সট আমি কিসে যাব? আমি আসলে একটু কোশ্চেন সলভিংয়ে যাই, পরে সমবায়ের ব্যাপারটা পরে আসতেছি, একসাথে এত কিছু বুঝাইলে হবে না, সমবায়ের ব্যাপারটা একটু আসতেছি। আচ্ছা, আর একটা জিনিস হয়েছে, বুঝতে পারছো? ধারকের যে সঞ্চিত শক্তিটা হচ্ছে একটা সূত্রে মনে রাখলেই হয়। সঞ্চিত শক্তি দেখবে 3-4টা সূত্র আছে, একটা মনে রাখলেই হয়। আর আরেকটা কিভাবে রাখবো? আরেকটা হচ্ছে ইন জেনারেল যেটা ছিল, এই যে এইটা ধারাই মনে রাখা যায়, বুঝতে পারছো? এটা ধারাই মনে রাখা যায়। আচ্ছা, এটা যখন আসবে তখন আমি বলবো, সমস্যা নেই। সঞ্চিত শক্তি একটা সূত্র দিয়েই হয়। আর রূপা বলতেছে ক্লিয়ার, আমার নিজেরও গলা ভাঙ্গা। ইমন ভাই বুঝলাম তো, বাট কোন ম্যাথে কোন সূত্র ইউজ হবে এটা বুঝতে সমস্যা হয়। আচ্ছা, কোন ম্যাথে কোন সূত্র ইউজ হবে ফিজিক্সে, এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, যে কোন ম্যাথে কোন কোয়েশ্চেন মানে সূত্রটা ইউজ হবে, এটা আসলে বুঝতে পারি না। তো এইটা ডিপেন্ড করবে তোমার বিচক্ষণতার উপর, মানে তুমি কত বেশি লেখাপড়া করতেছো। এখন দেখো, একটা ছেলে সারা বছর পড়ালেখা করছে, এত এফোর্ট দিছে, ও যত ফাস্ট এটা মানে গেস করতে পারবে, ধরতে পারবে, নিশ্চয়ই তুমি একটা ক্লাসে এটা বুঝতে পারবে না। এটার জন্য তোমার কি করতে হবে? তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এটার একটাই সমাধান, তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ভাইয়া আপনি কি মিক্স করে পড়াবেন? না, মিক্স করে তোহা বলতেছে মিক্স করে পড়াবো না। এটা কি কেমিস্ট্রিওয়ালা? আচ্ছা স্ন্যাক, হ্যাঁ হইতে পারে, যাই হোক। হ্যাঁ, আপনি কি মিক্স করে পড়াবেন? মিক্স বলতে কি, মানে ফিজিক্সের সাথে কেমিস্ট্রির মিক্স নাকি? আমি আসলে বুঝি নাই তো, মানে কার সাথে মিক্স বলতেছে। যাই হোক, তোমরা একটু জানাই দাও। ফিজিক্স না? আচ্ছা, আমি আগে একটা কোশ্চেন, এই দেখো কোশ্চেন দেওয়া আছে, তোমরা এখন কিন্তু আনসার করতে পারবা। দেখো, একটি অন্তরিত পরিবাহীতে 10 কুলম্ব চার্জ প্রদান করা হয়েছে, দ্যাটস মিন কিউর মান দেওয়া, এর বিভব 2 ভোল্ট হলো, এর বিভব 2 ভোল্ট হলো, মানে কিসের মান দেওয়া? ভি এর মান দেওয়া। পরিবাহীর ধারকত্ব কত? এটা তোমরা বলো। এই এত ইজি কোশ্চেন আমি আর নাই দাও, এটা তার হাত দিলাম। তোমরা বলো এটা কত হবে? আনসার দেখো, আনসার দেখা, মানে কোশ্চেনের অপশন আছে, অপশন দেখে আমাকে আনসার দেয়, তাড়াতাড়ি আনসার দাও। এটার আনসার আমি দিব না, এত ইজি কোশ্চেনের আনসার দিতে ভালো লাগে না। তাড়াতাড়ি বলো, আমি তোমাদের কমেন্টগুলো পড়ি। আপনি কি মিক্স করে মিক্স বলতে আজকে শুধু ধারকত্ব হবে। প্রথমে ধারকের যে কনসেপ্ট দিছি, তুমি ওই কনসেপ্টটাকে ডেভেলপ করো তোমার মাথার ভিতরে, তারপর তুমি এখন এই যে একটা একটা কোশ্চেন সলভ করবা, তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ফিজিক্স। হ্যাঁ দেখি তো ফিজিক্সের যে অবস্থা, মানে একদম স্পেলিংয়ের অবস্থা। এই যে প্রথম আনসার দিয়ে দিছে একজন, রূপা।
নাম লিখে রাখেন একদম রূপা রোকসানা হ্যাঁ কি করব নগদ নগদ গিফট পাঠিয়ে দিবেন আচ্ছা এই গিফট হিসেবে কি দেওয়া যায় অবশ্যই প্রথমে আনসার হিসেবে সাইড বাইরে দিয়ে দেন হ্যাঁ সাইড বাইরে দিয়ে দেন সাইড ভাই বেশি বেশি পড়ার উপায় হ্যাঁ কি ভাইয়া বেশি বেশি পড়ার উপায় কি বেশি বেশি পড়ার উপায় হচ্ছে বেশি বেশি পড়ার টেবিলে বসতে হবে তারপর বেশি বেশি বইটা নিতে হবে বেশি বেশি মনোযোগ দিতে হবে এটাই হচ্ছে বেশি বেশি পড়ার উপায় আই অলসো লাইক কেমিস্ট্রি শরীফা জাহান মিম একদম ডিরেক্ট আনসার দিয়ে দিছে আচ্ছা আজকে অনেকেরটা হয়েছে কারটা নিব না জান্নাত এই আমি কোন সময় ডাকাতি করলাম এই এটা কে জান্নাত হাদিয়া আমি আজকে ফার্স্ট দেখলাম আচ্ছা জান্নাত হাদিয়া তোমার আনসারটা একদম রাইট তোমাকে আজকে ফার্স্ট দেখতেছি তো তোমাকে ওয়েলকাম আমার লাইভে আচ্ছা না আমার লাইভে আর কি ফার্স্ট আচ্ছা মোটামুটি এটা সবাই এই দিতেছে এটাও দিল এ 5 এটা 1 সেকেন্ডে বলা যায় ওরে বাপরে ও তো দেখে একদম মানে তড়িতের চ্যাপ্টারে তড়িৎ বেগে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এটা একদম ইজিলি বলা যায় এটা 5 হবে যাই হোক তো ভালো এখন কারো কারো কাছে মনে হচ্ছে শুনো সম্ভবত অ্যাডমিশনের ক্লাসগুলো করো না তোমাকে আমি দেখছি বিভিন্ন জায়গায় আচ্ছা কারো কারো কাছে মনে হবে যে অনেক সিলি কোশ্চেন তাই না আসলে কিন্তু না যখন তুমি শুরু করবা শুরুটা কিন্তু ফার্স্ট স্টেপ থেকেই হবে হ্যাঁ তো প্রথম থেকেই ভালো করতে হবে যাই সেকেন্ড স্টেপে আচ্ছা সমান্তরাল পাতদারকার ধারকত্ব প্রযুক্ত একটি স্থির একটি এই যে একটা কনসেপচুয়াল কোশ্চেন এসে পড়ছে একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাতধারকের এই যে এখন সমান্তরাল পাতধারকের কথা বলতেছে ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের সমানুপাতিক ব্যস্তানুপাতিক বর্গানুপাতিক মানে বর্গের সমানুপাতিক কোনোটিই নয় এখন তোমরা আনসার দিবা একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাতধারকের ধারকত্ব প্রযুক্ত বিভবের কোনটি হবে এইটার এবার আনসার দাও আচ্ছা কালকে ক্লাস করতে পারি নাই ভাইয়া কোনো সমস্যা নেই আজকেরটা সম্পূর্ণটা করবা এবং নোট শেয়ার করবা পিছন থেকে সিয়াম স্যার কি করতেছে আচ্ছা সাইফ ভাইরে পার্সেল করতে যাচ্ছিলাম আমার চ্যাপ্টার পুরা কমপ্লিট এই তো সাব্বির ডান আচ্ছা সাব্বির তোমার চ্যাপ্টার পুরা কমপ্লিট হলে তুমি এটার আনসার দাও আমি চাবো তুমি এটার যাতে রাইট আনসার দিতে পারো আমি দেখবো চ্যাপ্টার কমপ্লিট করা যায় বাট কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তুমি কতটুকু আসলে বই পড়ছো কত আগে শেষ করছো ম্যাটার করে না ম্যাটার করে তোমার কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে কতটুকু ডেভেলপ হয়েছে আচ্ছা এই যে সবাই আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারের পরে সবাই আনসারটা দিবা মানে নাম্বারটা লেখার পরে লিখবা অনেক সময় হয় কি আমার এখানে 30 সেকেন্ডের একটা ল্যাগিং থেকে যায় তোমাদের সাথে আমার তো এই জন্য তোমরা যে আনসারটা দাও দেখা যায় আমি পরবর্তী কোশ্চেনে ততক্ষণে মানে আমি জাম্প করি তো তোমরা অবশ্যই এই নাম্বারটা ইউজ করবা প্রতিটা কোশ্চেনের সাথে নাম্বার দেওয়া আছে নাম্বার ইউজ করে বলো এটার আনসার কি হবে আজকে দেখি এটার আনসার কে দিতে পারো আর সাব্বিরের কাছ থেকে আমি এটা রাইট আনসার জানতে যাচ্ছি দেখি প্রথমে বলছে চ্যাপ্টার কমপ্লিট ওকে কিন্তু ভুলবশত ভাইয়ার টেবিলে না বসে বেডে পড়তে হয় এটা সমস্যা নাই আমিও এখন পড়ি আগে আমি টেবিল ছাড়া পড়তাম না সামিয়া ফাইরোজ বলছে বি এই এখন দেখি এবার হচ্ছে আসল কম্পিটিশন শুরু হবে মিহা বলছে বি রোকসানা বলছে এ আগেরটা হচ্ছে রূপা উইনার কারণ সে সবার আগে দিচ্ছে রোকসানা হচ্ছে এ দিচ্ছে রূপা হচ্ছে তাহলে সিডব্লিউ এর কি হবে আচ্ছা যাই হোক জান্নাত বলতেছে এ জান্নাত আচ্ছা জান্নাত এই কাতারে না জান্নাত বলতেছে এ মিম তালুকদার এই মিম তালুকদারকে আমি আজকে ফার্স্ট দেখতেছি আমার লাইভে মিম তালুকদার বলতেছে মিম তালুকদার আচ্ছা মিমই লিখি শুধু হ্যাঁ মিম অবশ্য দুইটা হয়ে যাইতেছে মনে হয় এখানে আচ্ছা মিম তালুকদার হচ্ছে এ এই কই সাব্বির বলতেছে বি ধরা রে সাব্বির এখন তোমাদেরকে মজা দেখাবো তোমরা সব শুধু আগে আগে শেষ করো না তোহা বলতেছে এ বি আছে যাই হোক এই আমি আনসার দিব এবার আমারে বলো এবার আমি আনসার দিব এইবার আনসারটা দিব আমি সিরিয়াসলি গিফট দিবেন হ্যাঁ এইটার আনসার দিতে পারলে সিরিয়াসলি গিফট দিব এইটার আনসার দিতে পারলে সিরিয়াসলি গিফট দিব কিন্তু আমার আনসার চাই এই ভাই ইয়া করে রাখেন তো কে কোনটা দিছে ওই যে আপনার ইসে লেখা থাকবে আপনি ওখানে স্লাইডে লেখা থাকবে রুবায়াত হাসান আমার লাইভে আজকে ফার্স্ট ওয়েলকাম তোমাকে
তারপরে শরীফা জাহান মিম, এই যে বলছি না মিম আসলে দুইটা, একটা শরীফা জাহান মিম, একটা মিম তারকদার। আচ্ছা সমস্যা না, আমার মনে থাকবে। তারপরে হচ্ছে তোহা বলতেছে এ, জান্নাত এ, ইমন এ, রূপা এ। সবাই এ দিচ্ছে কেন রে ভাই? একটি স্থির দূরত্বে রাখা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব তার উপর প্রযুক্ত বিদ্যুৎ বিভবের এই রেখার। আচ্ছা ঠিক আছে, ওকে। এই বলবো, আমি বলবো কারোরটা কি হয়েছে এবার একটু সবাই একটু মিলায় দেখো, তোমাদেরকে একটা শকিং নিউজ দিতে আসছি। এটা আমার অনেক একটা ফেভারিট এমসিকিউ পড়ে গেছে মাঝখান দিয়ে, মানে আচ্ছা এই যে দেখো আনসার হবে এটা, কোনোটি না। বলো এবার। এই সাব্বির কোথায়? এবার সাব্বিরে খুঁজে বের করো, ও কি চ্যাপ্টার কমপ্লিট করছে আমি জানতে চাই। স্যার আনসার বলেন। এই যে আনসার দিয়ে দিছি, দেখো আনসার দিয়ে দিছি। এটা করতে আসলো আবার। এই যে আনসার হচ্ছে কোনোটি নয়। কেন কোনোটি নয়? কারণ আমি লিখছিলাম ধারকের ধারকত্ব, প্রথম কথা এটা কি ধারক ছিল? এটা সমান্তরাল পাত ধারক ছিল। তাহলে সমান্তরাল পাত ধারকের সূত্রটা ছিল সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এ ডিভাইডেড বাই ডি। আমারে বুঝাও এখানে তুমি ভি পাইলা কই? আমারে বুঝাও এখানে তুমি ভি পাইলা কই? এবার বলো। পোলাপান সূত্র থেকে ডিরেক্ট আনসার দিয়ে কনফিউজড হয়ে গেছে। হ্যাঁ ডিরেক্ট সূত্রটাও বলবো আমি, এখানে আরো কাহিনী আছে। আমার সাথে যদি কি এখন সামনাসামনি থাকতো অবশ্যই সে বলতো যে ইউনিভার্সাল যে সূত্রটা ছিল সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, এখানে তো ভোল্টেজ ছিল। যদি ভোল্টেজ থাকতো, যারা আসলে বি দিছো ওরা অনেক সময় মনে হয় এই কনসেপ্টের উপরে দিছো, তাই না? এই কনসেপ্টের উপরে দিছো। এখন দেখো শক্ট হইতেছি পুরা দিন ভাইয়া, দিল টুট দিয়া। হ্যাঁ ওকে সমস্যা নেই। কি হইলো? হাও ওকে দিদি, এমন তো হবেই, তোমাদেরকে আগেই বলছি। এই তো হ্যাঁ এতক্ষণে ডি দিলে হবে? তুমি আগে আনসার কি জানি দিয়ে দিস, আমি দেখছি, হবে না? আমি আগেই যে দেখছি কি জানি আনসার দিছিল তো আগে ভাইয়া এ বলছিল, তুমি দিছিলা আমার কাছে স্ক্রিনশট পাঠাবো, আমি দাঁড়াও গ্রুপে। উল্টাপাল্টা বললে হবে না। আমি সূত্র লিখতে ভুল করছি ভাই, গিফটটা পাইলাম না। এই তো আমি কি আর এমনি এমনি বলছি? আমি তো জানি যে এটা আসলে ডিপ কনসেপ্টের। এখন যারা বি লিখছো তারা হয়তো ভাবছো যে এইটার উপরে যে সি প্রপোর্শনাল টু 1/v, এইটার জন্য অনেকে দিছিলাম। কিন্তু এই কনফিউশনটা আমি দূর করব তার আগে তোমাদেরকে যখন বলছে সমান্তরাল পাত ধারক, তুমি আগে কোশ্চেনটা ভালোভাবে পড়ো। পড়লেই তো দেখবে এই যে লিখা আছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, শেষ। এখানে ভি তো নাই, তুমি ভোল্টেজ বাড়াও কমাও, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এইবার আসো তোমার এই কোশ্চেনের আমি একটু কনফিউশনটা দূর করি। এইটার একটু কনফিউশন আমি আসলে দেখছিলাম যে কারো ডি আসে কিনা। ডি আসলে আমি উইনার ঘোষণা করে দিতাম, বাট ভাগ্য ভালো ডি আসে নাই, আমি বাইসে গেছি। ওকে তাহলে আমি কি দেখছিলাম? আমি দেখছিলাম সি সমান কিউ বাই বি। আচ্ছা আমি সংজ্ঞাটায় কি বলছিলাম বলো তো? আমি সংজ্ঞাটায় বলছিলাম যদি কোনো ধারকের বিভব বা ভোল্টেজ 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যেই পরিমাণ চার্জের দরকার পড়ে, মানে কি? প্রথমে দেখো আমি একদম প্রথমে একটা কথা বলছিলাম, আমি যখন এখানে দাঁড়াই আমি প্রথমে একটু বকবক করে ফার্স্টে তোমাদের উদ্দেশ্যে কতগুলা ভাষণ দিই। এই ভাষণের মধ্যে আমি কিছু কথা বলি। এখানে একটা কথা বলছিলাম যে ধারক হচ্ছে এক প্রকার মানে কন্টেইনারের মতো, যেটা ধারণ করে, কি ধারণ করে? চার্জ ধারণ করে। এটা একটা কথা বলছিলাম, তোমার মাথায় রাখা উচিত ছিল। নাম্বার 2, এই ধারকটা আমি একটা কথা বলছিলাম যেটা হচ্ছে ব্যাটারির মতো বা সঞ্চিত তড়িৎ কোষের মতন কাজ করে। তাহলে এখন তোমার মাথায় রাখা দরকার ছিল যেটা তড়িৎ কোষের মতো কাজ করে। তাহলে তড়িৎ কোষে কি করা যায় দেখো তো। মনে করো একটা তড়িৎ কোষ নিলা, হ্যাঁ মনে করো একটা ব্যাটারি নিলা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তুমি ওকে প্রথমে চার্জ দিতে পারবা। চার্জ দেওয়ার সময় প্রশ্ন আসে যে তুমি তাকে কত ভোল্টেজে কত অ্যাম্পিয়ারে চার্জ দিচ্ছ, যে তুমি তাকে কত ভোল্টেজে কত অ্যাম্পিয়ারে, মানে আই আর ভি, কত অ্যাম্পিয়ারে চার্জ দিচ্ছ, এটা হচ্ছে দেওয়ারটা। আর আরেকটা হচ্ছে সে তোমাকে কতটুক ভোল্টেজ দিচ্ছে আর কতটুক প্রবাহ দিচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তোমাদের যে মোবাইল ফোন ইউজ করো, এই মোবাইল ফোনটা আমি একটা বাস্তব উদাহরণ দেই। তুমি তোমার মোবাইল ফোনটা আজকে হাতে চার্জারটা নিবা, নিয়ে এটাতে দেখবা যে মানে এখনকার যে চার্জারগুলো আছে এগুলোতে এরকম লেখা থাকে যে 23 ওয়াট, 33 ওয়াট, তারপরে লেখা থাকে 46 ওয়াট। তারপরে প্রিমিয়াম সেগমেন্টের যে মোবাইল ফোনগুলো থাকে ওগুলোতে আমি দেখি 80-85 ওয়াট পর্যন্ত লেখা থাকে। এবং ভোল্টেজ দেওয়া থাকে কত? 5 ভোল্ট দেওয়া থাকে, যে তোমার চার্জারের অ্যাডাপ্টারটা 5 ভোল্ট।
এই যে 80 ওয়াট, এই যে 5 ভোল্ট জিনিসটা কি, তোমার বাসার পাওয়ার সোর্স থেকে কারেন্টটা বা ইলেকট্রিসিটিটা তোমার ওই ব্যাটারিতে 5 ভোল্ট প্রেসারে দেওয়া হচ্ছে, এবং কত ওয়াটের তোমার যে চার্জারটা ছিল, যে চার্জারটা প্রতি সেকেন্ডে এত জুল পরিমাণ শক্তি ওইখানে জমা করতেছে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। তাহলে একটা হচ্ছে তুমি ব্যাটারির মধ্যে দিচ্ছ, আর একটা হচ্ছে ব্যাটারি তোমাকে দিচ্ছে। এখন তুমি বলো, তোমার যে মোবাইলের ডিভাইস আছে, তোমার ব্যাটারি কি কখনো 5 ভোল্টের প্রেসার তোমার মোবাইলের সার্কিটে দেয়? মানে যদিও তোমার এটা জানার কথা না, বা বাস্তব কথা হচ্ছে এত ভোল্টেজ দেয় না। তোমার ব্যাটারিটাকে দেওয়া হয়, ব্যাটারিটাকে 5 ভোল্ট দেওয়া হয়, বাট ব্যাটারি নিজে কিন্তু 5 ভোল্ট দেয় না। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, ধারক তার উপর প্রযুক্ত বিভবের। ঠিক আছে, আচ্ছা এটা পরে আসবো, আগে এই জিনিসটা শেষ করি। তাইলে দুইটা জিনিস আসে, এক হচ্ছে ব্যাটারিকে আমি কত ভোল্টেজ দিচ্ছি, আর এক হচ্ছে ব্যাটারি আমাকে কত ভোল্টেজ দিচ্ছে। এবার ব্যাটারিকে ধারকে আমি রূপান্তর করে দিই। এবার আর ব্যাটারি রাখলাম না, এবার রাখলাম হচ্ছে ধারক। তাহলে ধারক হচ্ছে ব্যাটারির নেই, দ্যাটস মিন একটা ধারককে চাইলে প্রথমে তুমি যদি একটা ব্যাটারির সাথে সংযুক্ত করো, একটা ব্যাটারির সাথে সংযুক্ত করলাম, এটা মনে করো একটা ব্যাটারি। ঠিক আছে, এটা মনে করো প্লাস, এটা মনে করো মাইনাস। তুমি যখন ধারককে ব্যাটারির সাথে সংযুক্ত করবা, তখন তুমি তাকে ভোল্টেজ দিচ্ছ, মানে তুমি তাকে চার্জ দিচ্ছ। এবং এই যে তুমি ভোল্টেজ দিচ্ছ, এটার উপরে কিন্তু তার ধারণ ক্ষমতা নির্ভর করবে না। এখানে কি বলছে, তার উপর প্রযুক্ত বিভবের, তার উপর প্রযুক্ত মানে ভোল্টেজটা তুমি তাকে দিচ্ছ। তুমি একটু চিন্তা করো যে একটা বালতি নিলে, এখন বালতিতে তুমি যদি মনে করো যে 1000 নিউটন প্রেসারে তুমি যদি পানি দাও, তাইলে যে পরিমাণ পানি ওই বালতিটা পরিপূর্ণ করবে, তুমি যদি 10,000 নিউটন প্রেসারে ওই বালতিতে পানি দাও, তাহলে কি ওই বালতির ধারণ ক্ষমতা কি তার থেকে বাড়বে? ওই বালতির ধারণ ক্ষমতা তো বাড়বে না, হয়তো একটু দ্রুত হবে, তুমি প্রেসার বাড়াই দিয়েছো একটু দ্রুত হবে, কিন্তু বালতির ধারণ ক্ষমতা কিন্তু তোমার দেওয়া, তোমার প্রদত্ত প্রেসারের উপরে ডিপেন্ড করবে না। তো বালতির পানির ক্ষেত্রে যেটা প্রেসার বলা যায়, কারেন্টের ক্ষেত্রে যেটা ভোল্টেজ বলতে পারো, কারণ ভোল্টেজ ওয়ান কাইন্ড ওই কাজটাই করে ওর কাছে এসে। তো তুমি ব্যাটারির থেকে তাকে কত ভোল্টেজে কারেন্ট দিবা, এটার উপরে তার ধারণ ক্ষমতা নির্ভর করবে না। আর ওই যে সূত্রে যেটা ছিল, সেটা ছিল ধারক নিজে যদি ভোল্টেজ বাড়াইতে চায়, যে ধারক যখন কি করবে, ধারক মনে করো আরেকটা পাওয়ার সোর্স বা একটা রোধকের সাথে যুক্ত, এটা মনে করো একটা লাইট। এখন মনে করো এই লাইটকে সে 5 ভোল্ট বিদ্যুৎ দিতে পারতেছে। এখন তুমি যদি চাও যে না, এই ধারককে আসলে 5 ভোল্ট বিদ্যুৎ ওরে দিলে হবে না, এই ধারককে আরো 1 ভোল্ট, আরো অতিরিক্ত 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে হবে, তখন তোমার হিসাবটা আসে যে 1 ভোল্ট যদি ধারক এই রোধকটাকে দিতে হয়, তাহলে ধারকে কি পরিমাণ আধান আমার আরো দিয়ে রাখতে হবে। বুঝতে পারছো? তোমার যে এই যে সূত্র ছিল C = Q/V, এই ভিটা কার ছিল? এই যে ভিটা আমি বলছিলাম যে 1 ভোল্ট পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান দরকার পড়ে, কার বৃদ্ধি করতে? ধারক নিজে যখন আরেকজনকে ভোল্টেজটা প্রোভাইড করবে, এই সে যত ভোল্টেজ প্রোভাইড করতে পারতো তার থেকে আরো 1 ভোল্ট অতিরিক্ত করতে যা লাগবে। তাহলে এই ভিটা হচ্ছে ধারক নিজে যেটা অন্যকে দেয়। প্রশ্নে কি বলছে যে সে অন্যকে দিচ্ছে, প্রশ্নে বলছে ধারককে দেওয়া হচ্ছে। তাহলে ধারককে দেওয়া হচ্ছে মানে কি, ডায়াগ্রাম এইটা। এখন তুমি এখানে 5 ভোল্টে দাও আর 50 ভোল্টে দাও, ধারকের ধারকত্ব কি বৃদ্ধি পাবে? ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে না। এটা হচ্ছে এই সূত্রের ব্যাখ্যা। আর আমি যদি ডাইরেক্ট আসি, তাহলে আমি ডাইরেক্ট বলবো যে সমান্তরাল পাতধারকের C = ε0, কে একটা লাগলে দিলাম, উপরে A/D। এখানে ভি নাই, মানে ভোল্টেজের কোনো প্রভাব নাই, শেষ। একটা MCQ নিয়ে কতক্ষণ বললাম, এর থেকে আর ভালো ব্যাখ্যা মনে হয় না হইতে পারে। ঠিক আছে, আচ্ছা রূপা বলতেছে 220 ভোল্ট, না মোবাইলে 220 ভোল্ট দেওয়া হয় না, অ্যাডাপ্টারটা ইউজ করা হয় কেন? অ্যাডাপ্টারটা কিন্তু আসলে, আচ্ছা রূপা তুমি কোন বেস জানাই দিও, তোমাদের ট্রান্সফরমারের চ্যাপ্টার আছে কি নাই আমি জানি না। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ। যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয় না এখানে, আর এটা ওর কাজ, ভোল্টেজ কমায় ফেলা। বুঝতে পারছো? একক কি দিমাগ ঘোল খায়া মেরা হচ্ছে, খাইতে পারে টুটা হুয়া কুছ হোমে। এই আমার সাথে কি সব হিন্দি বলার কম্পিটিশন লাগছে? আমি ওই যে কমেন্টে যাই ইংলিশ বলি, এখন সবাই আমার সাথে হিন্দি বলতেছে না, যে আজকে হিন্দি পারি না দেখা, দাঁড়াও হিন্দি উর্দু সব শিক্ষা আসতেছে। ভাইয়া আমি আপনি বলার 2 সেকেন্ড আগে ডি এর কথা বলছি। হ্যাঁ এখন বলতেছো না, দাঁড়াও তোমাদের জন্য ওই যে করতে হবে, জুম সেশন স্টার্ট করতে হবে, তাহলে আমি পরে বলবো। ঠিক আছে, ডি তো বলছো, তাহলে এবার আমার এক্সপ্লেন করো কেমনে ডি হয়েছে। আচ্ছা ঠিক আছে,
তুমি যদি বুঝে বলতে পারো দেন ইউ আর কংগ্রেটস, সমস্যা নেই, মজা করছি, বুঝছি। আচ্ছা এইখানে ধারক দুইটাই, ধারকত্ব দুইটা, কি বললা? ওকে, আর তুল্য একটা। আচ্ছা, ঢাকার মধ্যে কলেজে কে কে আসো? আমি আছি তো। তারপরে স্যার কি বেঁচে গেল? হ্যাঁ আজকে স্যার বেঁচে গেছে। এই এটা কতটুকু বুঝতে পারছো এটা একটু জানাই দাও, আমি নেক্সট কোয়েশ্চেনে যাই। তোমরা একটু নেক্সট কোয়েশ্চেনটাও দেখো সাথে সাথে, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, মাঝে মধ্যে কমেন্ট পড়তে ভালোই লাগে। হ্যাঁ এটার উইনার নাই, এটার কোনো উইনার টুইনার নাই। না সব কিছুতে উইনার দিব? ওরে বাপরে। স্যার বাসায় কত ভোল্ট ইউজ করা হয়? বাসায় হচ্ছে তোমার যে সাব্বির বলতেছে বাসায় কত ভোল্ট ইউজ করা হয়, বাসায় হচ্ছে 220 ভোল্ট। এটা হচ্ছে আরএমএস যে মানটা আছে, আরএমএস ভ্যালু ভোল্টেজের, বুঝতে পারছো? তোমার যে এইটা আসলে নিয়ে এটা পুরো একটা ক্লাস দেওয়া যেতে পারে। কেন জানো? তার কারণ হচ্ছে আসলে 311 দেয়, আর এদিকে মনে হয় 161 না 171-এর আশপাশে দেয়, তো এটার আরএমএস ভ্যালু করলে আসে 220। তোমার বাসায় 220 ভোল্ট পাওয়ার সোর্স আসে, তারপরে বিভিন্ন ডিভাইস থাকে, বিভিন্ন ডিভাইস তাদের প্রয়োজন অনুসারে পরে সে নিজে ভোল্টেজটা অ্যাডপ্ট করে, এই জন্য একটা অ্যাডাপ্টারের প্রয়োজন পড়ে, বুঝতে পারছো? আবার দেখবা যে ভোল্টেজ উঠানামা করে, এই জন্য আমরা বাসায় ফ্রিজের সাথে তারপরে দামি দামি ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি। কেন? ভোল্টেজটাকে স্টেবল রাখতে, ভোল্টেজটাকে স্টেবল রাখার জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয়। আচ্ছা স্যার, একটা মানুষকে হাইয়েস্ট কত ভোল্টেজের কারেন্ট দিলে ও মরবে না? তুমি এটা টেস্ট করে দেখতে পারো। তুমি মনে করো যে তোমার ভাই বা কাউকে বলবা, তোমার ওই যে শক দিতে দিয়া তুমি টেস্ট করবা। আচ্ছা, মনীষা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মনীষা ইসলাম, আশা করি তুমি নোট শেয়ার করবা, এখন পর্যন্ত করো নাই। আচ্ছা, আমি আশা খাতুন, যাই হোক অনেক কমেন্ট হইলো, এবার তোমরা বলো, এবার আমার কোশ্চেনের আনসার দাও। এই তোমরা এতক্ষণে আনসার দিবে না? আমি কমেন্ট পড়তে পড়তে কোশ্চেনটা দিয়ে রাখছি এত কষ্ট করে, পোলাপেন্ডে না বললে আনসার দেয় না। কোশ্চেন তো দিয়েই রাখছি আগে আনসার দেওয়ার জন্য, আনসার দাও। এটাতে আবার কেউ ভয় পায়ও না, তুমি দেখো কি লেখা আছে। তাহার প্রযুক্ত, ও ধারকের শক্তি হয়ে গেছে না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো একটু বকবক করা লাগবে, তো বকবক করি নাই নাকি, এই জন্য তোমরা মনে কষ্ট। আচ্ছা থাক, মনে কষ্ট নিও না, মনে কষ্ট নিও না। ওকে, ধারকের সঞ্চিত শক্তি অনেক কিছু দেখবা, এটার মনে করি ইন্টিগ্রেশন করে নিয়ে আসছে, এত কিছু লাগবে না। হ্যাঁ ইন্টিগ্রেশন লাগবে, যদি খুব ডিপ কনসেপ্টের কোশ্চেন করে বসে থাকে তখন আবার ইন্টিগ্রেশন লাগে, আদারওয়াইজ লাগে না। আদারওয়াইজ আমি শুধু তোমারে বইলা দিই কতটুক জানলে হয়, কতটুক জানলে হয় এটাই জাস্ট জানাই দিই তোমাকে। এই যে দেখো, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের শক্তি যা ইচ্ছা তা বলো, ধারকের শক্তি আর কিছু না লিখলাম, U is equal to হাফ CB স্কোয়ার। এই একটা মনে রাখবো, শেষ, আর লাগবে না। সিবি আমরা সিবি ড্রপ করি না, CB স্কোয়ার, শেষ, আর কিছু লাগবে না। এখন যদি আরো অন্য কিছু ধারা আসে, তুমি একটু দেখো তো, এই যে কমন যেটা আমি বলছিলাম C is equal to Q/V, এই জিনিসটা তোমার মনে আছে? এই জিনিসটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি একটু দেখো যে C is equal to যদি Q/V হয় তাহলে Q is equal to কি? CV না? Q is equal to CV হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন তুমি এটারে কি লিখতে পারো দেখো তো, হাফ CV ডট ভি, দুইটা ভিকে আলাদা আলাদা লিখছি। এখন এই C আর V এই এতটুকু অংশ মিলে কিউ লেখা যায়, তাহলে আমি লিখতেই পারি হাফ QV, এটা একটা গেল, ঠিক আছে? আবার আমি যদি চাই কি করতে পারি বলো তো, আমি যদি চাই এই অংশটা উপরে পাঠাই দিই, হ্যাঁ এটা আমি মনে করি আমার লাগবে না, এটা তোমরা জানো। আচ্ছা তারপর আবার লিখা রাখি, পরে বলবা যে আমরা তো জানতাম না। অবশ্য এখন সবাই জানো, সিক্রেট ফাঁস হয়ে গেছে। এটা হচ্ছে ভি, তাইলে কিউ ইজ ইকুয়াল টু CV বা কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ভি স্কোয়ার। কেন লিখলাম? এই যে এটাতে একটু দেখো যে আমি ইউ সমান লিখতে পারি হাফ CV স্কোয়ার, না একটা কাজ করি, উপরে একটা সি অতিরিক্ত গুণ করে নিচেটার দ্বারা ভাগ করে দিই, তাহলে উপরে হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আবার সি,
মানে উপরে একটা অতিরিক্ত সি ফার্স্টে গুণ করলাম, তাহলে সি ইন্টু সি সি স্কোয়ার, তারপর আবার নিচের এটা ভাগ করলাম, তাহলে সি স্কোয়ার বাই এত হয়ে গেল, শেষ। তারপরে হাফ ইন্টু নিচের সি সি এর মতোই থাক, সি স্কোয়ার ভি স্কোয়ারকে কী লেখা যায়, কিউ স্কোয়ার লেখা যায় না? তাহলে দেখো তো কয়টা হইল, টোটাল কয়টা হইল? এই একটা মনে রাখলেই হচ্ছে। তাহলে এইটা হচ্ছিল আমার মেইন, যে সিবি স্কোয়ার, আমরা সিবি ড্রপ করি, দ্যাটস হয় সিবি স্কোয়ার। তারপর আরেকটা পাইতেছিলাম হাফ কিউভি, কেউ চাইলে এইটাও মনে রাখতে পারো। আবার কারো যদি মনে হয় না আমি এটা মনে রাখবো না, সে চাইলে এইটাও মনে রাখতে পারো, সে চাইলে এইটাও মনে রাখতে পারো, যার যেটা ইচ্ছা। তোমার আলটিমেটলি তিনটা যে হচ্ছে, কার সাথে হচ্ছে, কার জন্য করতে পারতেছে, এই একটা সূত্র মনে রাখলেই তো হচ্ছে, যে কোনো দুইটা থাকবে। তো তুমি এই রিলেশনটা জানো মানে একটা মনে রাখলে আটটা আরগুলা বাই ডিফল্ট তোমার এমনিই মনে থাকবে, এটা তেমন কঠিন কিছু না। ওইটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে তোমার কোশ্চেনে এখানে তিনটার মধ্যে কোন দুইটা ইনফরমেশন দেওয়া, যেই দুইটা ইনফরমেশন দেওয়া ওই দুইটারটা ইউজ করবো। যেমন এখানে সি আছে ভি আছে বাট কিউ নাই, এখানে কিউ আছে ভি আছে সি নাই, এখানে কিউ আছে সি আছে ভি নাই। মানে তোমার কোশ্চেনে যেই ইনফরমেশনটা মিসিং তুমি ওইটা বাদ দিয়ে যেই সূত্রটা দরকার পড়ে ওইটা দিয়ে করবা, শেষ। একটা মনে রাখলে হয়। তো আমি যে কাজটা করতাম, আমি অলওয়েজ হাফ সিবি স্কোয়ার মনে রাখতাম, বাকিটা এইটা দিয়ে কাজ করতাম, বুঝতে পারছো? ওকে, এখন কেউ যদি বলো পরীক্ষার খাতায় কি করব, এটা হচ্ছে কি বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, এগুলো হইলে হল এক্সামে আমি অনেক সময় যদি বেশি কঠিন প্রশ্ন হইতো, আজকে একটা সিক্রেট ফাঁস করে দিই, ঢুকতাম, ঢুকার পরে হচ্ছে খাতাটা মার্জিন করতাম, করার পরে কোশ্চেনটা দেওয়ার পরে প্রথমত কোশ্চেন প্রেশন না দেখা যা যা মাথায় ছিল খাতার পিছনের পেজে ওই সূত্রগুলো লিখে ফেলতাম। আমি তো নকল করতেছি না, আমি জাস্ট চুপচাপ বসেছিলাম, কোশ্চেন পাওয়ার পরে আমি সমানে সবগুলো সূত্র লিখে ফেলছি। মানে যেই চ্যাপ্টারের যেখান থেকে, মানে বেশিরভাগ করতাম কি, যে গতির চ্যাপ্টার থাকলে করতাম, কনফিউশন যেগুলোতে আমার থাকতো আমি সূত্রগুলো আগে ঠান্ডা মাথাগুলো লিখতাম, লিখার পরে এরপরে যা এমসিকিউ সলভিংয়ে যাইতাম। তো ওই সূত্র লিখতেও বেশিক্ষণ লাগতো না, 1-2 মিনিট, বাট ওইটা এমসিকিউতে আবার হেল্প করতো, বুঝতে? অবশ্যই এমসিকিউ সময় মনে হয় খাতা পাওয়া যাইতো না, আমার যতদূর মনে পড়ে খাতা পাওয়া যাইতো আরও পরে, তো রিটেন খাতায় লিখা ফেললেও কাজ হয়। যাই হোক, এত সিক্রেট বলা ঠিক না, তোমরা আবার ওটার উল্টাপাল্টা ইউজ করবা। না, ধরা খাইলে কিন্তু আমার দোষ নাই ভাই, আগেই জানাই রাখছে। আচ্ছা, এখন একটা কাজ করি, তাহলে তোমরা জানো না, সূত্র জানো তো, তাইলে এখন এই তিনটা সূত্র আমরা ইউজ করব। এই তিনটা সূত্র আমরা এখন ইউজ করব। কোনটার জন্য ইউজ করব? এইটার জন্য। তাহলে সূত্র তিনটা লিখি আগে। হ্যাঁ, দেখো তো আমার এখানে কি কি আছে। আমার এখানে ধারকের শক্তি ইউর কথা বলছে, তাহার উপর প্রযুক্ত ভোল্টেজ ভি এর কথা বলছে। তাহলে ভি এর কয়টা সূত্র আছে? ভি এর একটা আছে ইউ ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, কোনো চার্জিত ধারকের শক্তি তাহার উপর প্রযুক্ত ভোল্টেজে। আরেকটা আছে ইউ সমান, এটাতে ভি বাদ যায় না, আরেকটা আছে হাফ কিউ ভি। ভি এর দুইটা সূত্র আছে, দুইটা সূত্র একটু খেয়াল করো তো, দুইটা সূত্র একটু খেয়াল করো। বা এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ঠিক আছে? আর আরেকটাতে লেখা যায় ইউ প্রপোর্শনাল টু অনলি ভি। বাট ভি যদিও হয় লাস্টে আলটিমেটলি করলে কিন্তু আবার ভি স্কোয়ার আইসা পড়ে। তো এটা যেহেতু এটা ডেরিভেটিভস, তখন তোমার আর লাগবে না, কারণ এটা আসলে মানে কনফিউজিং হয় যে সমানুপাতিক দিব নাকি বর্গানুপাতিক দিব, কারণ দুইটাই আসতেছে, একটা শক্তি সমান এইটা ইন্টু এইটা আসতেছে, আর একটাই ভি স্কোয়ার, মানে একটাই ভি আসতেছে, একটাই ভি স্কোয়ার আসতেছে। তো এই জন্যই আসলে এটা উল্লেখ করছি বা এই কোয়েশ্চেনটা এখানে দিছি। তো এইটা যেহেতু এটা ডেরিভেটিভস, এটার থেকে আসছে, তো তোমাকে এখানে কিন্তু চার্জের পরিমাণ কি বলা হয়েছে? একটি চার্জিত ধারকের শক্তি তাহার উপর প্রযুক্ত ভোল্টেজের। তোমাকে এখানে এখন সর্বোচ্চ ভোল্টেজ নিয়ে আসতে হবে, যে মানে যতগুলা ভোল্টেজের ডাইমেনশন থাকতে পারে সব আইনা তারপরে তোমাকে করতে হবে এই টাইপের ম্যাথ যখন থাকবে। কারণ দেখো দুইটা সূত্রই ঠিক, এবং দুইটা সূত্র থেকে এইটাতে যদি বলতে যাই ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, মানে শক্তিটা ভোল্টেজের বর্গের সমানুপাতিক, মানে যেটার এখানে বর্গানুপাতিক বলতেছে। আবার এই সূত্রটাও ঠিক, এবং এখানে ইউ প্রপোর্শনাল টু ভি, মানে সঞ্চিত শক্তি ভোল্টেজের সমানুপাতিক। তাহলে একটা বর্গের সমানুপাতিক, একটা সমানুপাতিক। কি করব? এরকম যখন কেস আসবে, তুমি যার সাথে তোমাকে আসলে রিলেশনটা করার জন্য বলতেছে যে প্রযুক্ত ভোল্টেজের সাথে কিভাবে হবে, তখন ভোল্টেজের যতগুলো ডাইমেনশন পসিবল, যেমন সি থেকে কিন্তু আর ভোল্টেজ বের করা পসিবল না, বাট কিউ থেকে সম্ভব। কিভাবে সম্ভব? ওই যে কিউ সমান সি ইন্টু ভি, পরের সাথে থাকে আরেকটা ভি, আলটিমেটলি দাঁড়াইছে সি ভি স্কোয়ার, এই যে আবার আগের মতো এসে পড়তেছে। এই জন্য তোমাকে এটার মধ্যে যদি কোনো ভোল্টেজ নিহিত থাকে,
লুকায় থাকে, ওরেও বাইর করে নিয়ে এসে তারপরে সম্পর্কটা তোমাকে বলতে হবে। তাইলে তুমি যদি করো আলটিমেটলি এটা আবার এটার কাছে চলে যায়। দ্যাটস মিন আনসারটা হবে কি বলে দাও। আচ্ছা থাক, এটা জানাই দিতেছি। বর্গানুপাতিক। চাঁদনি হোসেন, অনেকদিন পরে দেখলাম আমার লাইভে, ওকে অনেকদিন পরে দেখলাম। ওকে, এটার আনসার তো জানাই দিছি। তাইলে একটা কাজ করি, পরেরটা দেখি, পরেরটা কি বলছে। এই যে আসো। আচ্ছা, কেউ মনে হয় আমাকে ইয়া করতে বলছো না, এককগুলা লিখতে বলছো না? আমি একটু বইলা দিই, হ্যাঁ, এককগুলা একটু জানাই দিই। এককগুলো আগে জানাই দিই, এককগুলা জানাই দিলে আসলেই ভালো হয়। যেমন মনে করো ধারকের একক কি হবে? ধারকত্বের একক। এই ধারকের কিন্তু কোনো একক নাই, ঠিক আছে? ধারক তো ধারকই। ধারক মানে কি? ধারক কথাটার অর্থ হচ্ছে যে ধারণ করে, একটা ডিভাইস বুঝাচ্ছি, ইলেকট্রিক্যাল ডিভাইস। আর ধারকত্ব মানে তার ধারণ করা ক্ষমতা। ধারকত্বের একক হবে, ধারকের কিন্তু একক হবে না। তাইলে ধারকত্বের একক। ফ্যারাড দ্বারা প্রকাশ করা হয়, তবে ফ্যারাড অনেক বড় একক দেখে আমরা মাইক্রোফ্যারাড ইউজ করি। তোমরা তোমাদের বাসায় বাড়িতে যে ফ্যান আছে, ফ্যানের মধ্যে দেখবা ধারক থাকে এবং ওইখানে দেখবা কি লেখা 3.5 মাইক্রোফ্যারাড, 2.5 মাইক্রোফ্যারাড, এরকম লেখা দেখবা। তারপরে জিনিসটা কি আসে? আধান আসে, উপরে আধান, যেটাকে আমরা, আচ্ছা এটাকে কি দ্বারা প্রকাশ করি? এটাকে সি দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে আধান। আধানকে আমরা কিউ দ্বারা লিখতেছিলাম। আধানের এককটা কি? আধানের একক হচ্ছে কুলম। কুলমকে কিভাবে লিখি? সি দ্বারা লিখি, কুলম। এটাকে সি দ্বারা লিখি, হ্যাঁ, যে 1 পয়েন্ট, একটা উদাহরণ দেই, 1.6 × 10⁻⁻19 কুলম। এই সি আর এই সি কিন্তু এক না, বুঝতে পারছো? এটা হচ্ছে কুলম আর এটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ইংলিশ ওয়ার্ড ক্যাপাসিটেন্স থেকে সিটা আসছে। ওকে, তারপর আরেকটা কি ইউজ করি আমরা? বিভব বা ভোল্টেজ। বিভব, তো বিভবকে ভি দ্বারা প্রকাশ করি আর এককটাও ভি হয়। আর কি দরকার পড়ে? সি দরকার পড়ে, কিউ দরকার পড়ে, ভি দরকার পড়ে, হইতে গেল। আচ্ছা, আরেকটা আছে শক্তি। শক্তি, সঞ্চিত শক্তি, স্থিতিশক্তি, যাই বলো, তো শক্তির একক তো জুল, এটা তো সবার জানা, এটা তো আর বলার মতো কিছু নেই। তো শক্তির আবার আরেকটা আছে, অনেক ছোট ইউনিট যখন হয় তখন আসলে জুলে প্রকাশ করলে অনেক ছোট হয়ে যায়, তখন আমরা ইলেকট্রন ভোল্টে করি। তো এইটা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় না, এই জন্য এটা নিয়ে আর কথা বলতেছি না। তোমরা এখন এইটার আনসার দিবা, দাও। যারা যারা লাইভে উপস্থিত আছো, প্রেজেন্ট আছো, তোমরা এইটার আনসার দাও। তোমরা কি ম্যাথ দেখলে ভয় পাও? এই যে আইসিটিতে দেখি সবাই ধুমায় আনসার দাও, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি আসলে তোমাদের এই অবস্থা হয় কেন? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আসলে এই অবস্থা হয় কেন? আইসিটি কিন্তু মোটামুটি বলতে গেলে ফিজিক্সেরই একটা পার্ট। তুমি আগে ভাবো 2000 কত সাল, 13 সাল, 14 সাল, 13, যারা 13তে দিছে ওরা 14তে, 14 সালেও সম্ভবত আইসিটি ছিল না। তাহলে কিভাবে ওরা করছে? ওদের নলেজ হয়েছে কিভাবে? কারণ ওরা ফিজিক্স পড়ছে। আইসিটি ফিজিক্সের জাস্ট একটা পার্ট, ওটাতে একটু ইলাবোরেট করা হয়, প্রোগ্রামিং, এইচটিএমএল, এটা অতিরিক্ত হয় না, নতুন সাবজেক্ট বানানো হয়েছে। আচ্ছা, এটার আনসার দাও, তোমাদের কাছ থেকে এটার আনসার চাচ্ছি না, আনসার দাও সবাই, আনসার দাও। ধারকত্ব নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যায়। শরীফা জাহান মিম, ধারকত্ব নিয়ে হবা না। ধারক হচ্ছে, আমি তোমারে বলি, সোজা বাংলায় বলি, পানির বালতির উদাহরণ হচ্ছে সবচেয়ে ভালো। ধারক জিনিসটা হচ্ছে পানির বালতি, মনে করো। ধারকটা কি? ধারকটা হচ্ছে পানির বালতির মতো, মনে করো যে একটা পানির বালতি। আচ্ছা, আর ধারকত্বটা কি? ধারকত্ব মানে হচ্ছে ধারণ করার ক্ষমতা, ধারকত্ব। এই জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস জাস্ট। ধারকত্বটা হচ্ছে কি, আগে লিখে দিই, যেটা আসলে ধারণ করার ক্ষমতা। ও একই তো হইল। ধারণ করার ক্ষমতা, সে কতটুকু ধারণ করতে পারতেছে।
তাহলে দেখো একটা চিন্তা করো যে একটা পানির বালতি আছে, তো পানির বালতি আমি যদি বলি পানির বালতির একক কি কেউ বলতে পারবে? তো বলবা যে একটা বালতি আছে, দুইটা বালতি আছে, তিনটা বালতি আছে। তো ধারকের টাইপটা হচ্ছে এরকম। আর ধারকত্বটা হচ্ছে একক, যে একটা ধারক মানে ওই ধারকটা কি পরিমাণ আধান ধারণ করতে পারে, কি পরিমাণ আধান ধারণ করতে পারে এক ভোল্টেজ বৃদ্ধির জন্য, বা তার কি পরিমাণ আধান প্রয়োজন পড়ে এক ভোল্টেজ মানে বিভব বৃদ্ধির জন্য কি পরিমাণ আধানের প্রয়োজন পড়ে। ঠিক আছে? আচ্ছা, একক আর মাত্রা এমসিকিউতে আসে তাই আমি বলছি। আচ্ছা কি বলছো, একক আর মাত্রা? আচ্ছা একক তো লিখাই দিছি, এবার মাত্রা লাগবে? একক তো লিখাই দিছি। আচ্ছা ওইটাও না হলে লিখবো, আস্তে আস্তে আসতেছি, সমস্যা নাই। এটা অবশ্য ভালো কথা বলছো যে একক আর মাত্রার প্রয়োজন পড়ে। কোথায় যেন লিখলাম, আমি তো ভুলে গেছি। এখানে লিখছি না? আচ্ছা সমস্যা নেই। মাইক্রোফ্যারাড, তারপরে হচ্ছে আধান। এইখানে একটু তাকায় দেখো, এগুলো তোমরাই পারবা। শক্তির যে মাত্রা, শক্তির মাত্রা কিভাবে নির্ণয় করবা, ফার্স্ট পেপারে যেভাবে শিখো এভাবে, বুঝতে পারছো? আচ্ছা তারপরে হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজের জন্য তোমার আবার কি করতে হবে, যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আর, ভি ইন্টু আর দরকার পড়বে। আবার ওইদিকে আবার ইয়ার জন্য, আচ্ছা ভোল্টের জন্য ভি ইন্টু আই ইন্টু আর, তো আই সমান আবার এদিকে থাকতেছে আমার কিউ বাই টি। আচ্ছা তোমাদেরকে মাত্রা নেওয়া, তারপরে হচ্ছে একক নেওয়া, আমি ট্রাই করবো একটা ক্লাস দেওয়ার, কারণ ওইটা বলতে গেলে আবার আর একটা ওইটার জন্য আলাদা টপিক্সের দিকে মুভ করতে হয়। এখন তোমরা এইটার আনসার দাও, তাড়াতাড়ি এইটার আনসার দাও। কাউরে যখন আনসার দিতে বলি তখন তোমরা একটু লুকায় চুরায় থাকো, পালায় যাও, এমনটা যাতে আর করবা না। আজকে তো বলছি যে দেখো আজকে মোটামুটি আর বেশি স্লাইড নাই, অলরেডি অনেক স্লাইড শেষ, আর কয়েকটা স্লাইড আছে, শুধু সমবায়ের দুই একটা আছে মনে হয়। সমবায়টা পড়ানো হয় নাই, সমবায়টা পড়ানো হইলেই মোটামুটি শেষ। আর এইটা তুমি যদি ভালোভাবে আজকের ক্লাসটা করতে পারো, তোমার কিন্তু এই যে স্থির তড়িতের মূল পার্ট কিন্তু এইখানে, স্থির তড়িতের মূল তিনটা পার্ট থাকে, একটা ধারকের পার্ট, একটা গাউসিয়ানের সূত্র, আর একটা হচ্ছে কুলম্বের সূত্রের পার্ট। তো কুলম্বের সূত্রের পার্ট গত লাইভে শেষ হয়েছে, গাউসিয়ানটা আমি ধরবো না লাইভে, কারণ গাউসিয়ানটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। এটা মানে কুলম্বে যেই সূত্র বলে ওইখানে ওই সূত্র বলে, ঘুরায় পেঁচায় একই কথা বলে, ওইটা আসলে তেমন এটা থেকে কিছু আসে না। আর একটা দরকার পড়ে ধারকের, ইম্পর্টেন্ট, এবং এটাতে পেঁচায়ও বেশি। এর আনসার বলো। ক্যালকুলেটর পাশে নাই, এই ক্যালকুলেটর পাশে নাই তো কি হয়েছে, ক্যালকুলেটর পাশের থেকে আনো, এটা কি পরীক্ষার হল? তুমি তোমার আটকায় রাখছি। ক্যালকুলেটর লাগবে, লাগার কি কথা দেখো তো, আমি একটু ট্রাই করে দেখি ক্যালকুলেটর লাগে কি লাগে না। আচ্ছা 4 মাইক্রোফ্যারাডের বিশিষ্ট একটি ধারককে, তাইলে এটা হচ্ছে কিসের ভ্যালু দেওয়া, সি এর ভ্যালু, ধারকত্বের মান দেওয়া, 9 ভোল্ট, ভি এর ভ্যালু দেওয়া, সিভি স্কয়ার, তাই তো? হলে কি পরিমাণ শক্তি হবে, তাইলে ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, এটা হচ্ছে হাফ সি কত 4 মাইক্রোফ্যারাডে, তাই তো? মাইক্রোফ্যারাডে মানে কি 10⁻⁻6 ইন্টু ভি স্কয়ার মানে কত 9, 9 এর স্কয়ার করলে কত হয়, 9 9 81, তাহলে এটা হচ্ছে 2 2 ইন্টু 81 মানে কত 162, 162 10⁻⁻6 বা 1.62 ইন্টু 10⁻⁻4। এই ক্যালকুলেটর লাগছে? হ্যাঁ ক্যালকুলেটর লাগে নাই তো, এই যে আনসার এইটা। এটা ট্রাই করবা ক্যালকুলেটর ছাড়া করতে, ক্যালকুলেটর লাগে নাই, দেখছো? আমার কাছেও ক্যালকুলেটর আছে, কিন্তু আমি, রূপা বলতেছে এ আর বি, এই অবশ্যই সবাই নাম্বার দিবে, আমার এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে প্রতিটার সাথে। ও আমার কাছে কি কমেন্ট আসে নাই, অনেকবার এ দিছে না? আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় কোনো কারণে শুধু জান্নাত লেখা রাখি নাকি, ও জেড। শরীফা জাহান মিম এখন বলছে, আচ্ছা কখন বলছো, আমি না আসলে বুঝতে পারি না, অনেক সময় বোঝা যায় না, পারলে একটা কাজ করো, নাম্বার দিবা, নাম্বার দেওয়ার পরে আনসার লেখা পাশে টাইম লেখা দিবা যে আমি এত মিনিটে আনসারটা দিছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের সিএম ভাই আছে সর্বাত্মক সহযোগিতার জন্য। আপনার মাথায় এই এক, ও আচ্ছা আপনার মাথায় একটা ক্যালকুলেটর, ভাই মাথা কখনো ক্যালকুলেটর হয় না, ক্যালকুলেটর বানায় নিতে হয়। ওকে
একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য ভি ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত করতে হবে। এটা অনেক ইজিলি আনসার দেওয়া যায়। এটা দুইভাবে আনসার দেওয়া যায়, মানে হিসাব দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যেভাবে ম্যাথ করি এভাবে কইরা দেখতে হবে, আরেকটা হচ্ছে শর্টকাট দেখলেও চলে। এখন বলো এটার আনসার দাও। আনসার দেওয়ার সময় অবশ্যই যে 17 লেখাটা লেখা আছে না, এই লেখাটা লিখবা, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা কোনটার আনসার দিচ্ছ। ও অনেক লেটে আসে, বুঝতে পারছি, প্রায় হাফ মিনিট এদিক সেদিক। আমি একটু ঘুরে আসি। Cat casually goes. ওকে আমার আজকে গলা ভাঙবে রে। নেট ইস্যুস। আচ্ছা, আমাদের ক্যালকুলেটর ইউজ করতে করতে ব্যাড হ্যাবিট হয়ে গেছে। ক্যালকুলেটর ইউজ করাও কিন্তু আরেকটা স্কিল, সবাই কিন্তু পারে না। অনেকে দেখবে খুব ফাস্ট ক্যালকুলেটর ইউজ করতে পারে, ওরা দেখবে এত স্পিডে করে যে তুমি ওই টাইমে মানে ক্যালকুলেটর যে বাটন খুঁজে পাবা না, ওর হাত চলতেছে এত ফাস্ট। সো ওইটাও যদি করতে পারো অ্যাটলিস্ট, ও তাতেও চলবে। তোমার যে সবসময় একদম মাথায় ক্যালকুলেশন করতে হবে ব্যাপারটা কিন্তু না, এবং এটা কিন্তু সবসময় ফ্রুটফুল হইতে নাও পারে। যে আমি এখানে করলাম, কত স্লো হয়েছে না কাজটা, কিন্তু আমার হাত যদি খুব ফাস্ট চলতো তো তখন কি হইতো, অনেক ভালো হইতো না। মানে এখন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যায়, এইটা দেখানোর জন্য বললাম। বাট আমি নিজেও তো পরীক্ষার হলে আমার যদি ক্যালকুলেটর ইউজ করার পারমিশন থাকে, আমি তো নিজে ক্যালকুলেটরেই যাব। আমি তো আর তখন ইউজ করবো না, ঠিক আছে মাথা করে, আমার তো দরকার না, আমার টাইম সেভিং দরকার। কেউ তো তোমাকে পরীক্ষার হলে বলবে না যে মাথা দিয়ে ক্যালকুলেশন করলে হাফ মার্ক বেশি, এই সিস্টেম তো নাই। কে আগে করতে পারছে, কত বেশি করতে পারছে, ঠিক আছে। তো সবসময় যে ক্যালকুলেশন একদম হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, মাথায় করতে হবে, ব্যাপারটা তা না। এটার জন্য অনেকে ডিপ্রেস থাকে, আরে ভাই আমি তো পারি না। না, তোমার যদি ক্যালকুলেটর ইউজ করার অপশান থাকে আর তোমার হাত যদি খুব ফাস্ট হয়, তাহলে কোনো সমস্যা নেই, এটা আরও ভালো। কে সবাই আনসার দাও। হিমু নামাজি আছে, তোমরা যারা ক্যালকুলেটর ছাড়া পারো না কে হিসাব করতে, তাও এটা চিন্তা করে ক্যালকুলেশন করলে হাতে পারবা। আচ্ছা ঠিক আছে, টাকা হিসাব করতেছো, এটা চিন্তা করে ক্যালকুলেশন করলে, হ্যাঁ। আচ্ছা, সাব্বির একটা ভালো কথা বলছে যে টাকার হিসাব করবা। যে আমরা টাকা হিসাব তো সবসময় কি করি, এই যে ছাড়া করি, ক্যালকুলেটর ছাড়া করি না। দোকানে গেলে তখন কিন্তু সবার মাইন্ড, তখন দেখবে পিচ্চি বাচ্চাও ম্যাথ কিন্তু পারতেছে। কারণ ওরা যদি নিয়ে এখন ক্লাসে বসায় দাও, ও বাবা গো মাগো বলে একটা দৌড় দিবে যে আমি ম্যাথ করবো না, পারবো না। কিন্তু ও দেখো যে দোকানে যায় ঠিকই কিন্তু অনেক টাফ ম্যাথ, যেই বাচ্চা জীবনে স্কুলে যায় নাই, ম্যাথ শিখে নাই, ও কিন্তু টাকার হিসাবটা ঠিকই দিন শেষে পারে। আচ্ছা, উম্মে তোহা ফার্স্ট আনসার আমার কাছে আসছে। উম্মে তোহা ও বলছে কত, বি নাম্বার, 17 আনসারটা হচ্ছে বি। তোহা হচ্ছে ফার্স্ট আনসার দিছে, বি বলছে। এখন আমি দেখি, আমিও বানাতে চাই, আমার মাথা যেন ক্যালকুলেটর হয়। আচ্ছা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ যাতে তোমার দোয়া কবুল করে। একটি সমান্তরাল পাত ধারা জাতি করার পরে তোহা আনসার দিছে বি। এই সবাই দাও না, এই অথবা ডি, মানে একটা আনসার আমি দিব। তুমি বি বলছো, দ্যাটস মিন বি। আচ্ছা, তুমি আবার ডিও দিছো। এই এরকম অপশান কিন্তু এই ফার্স্ট নিলাম, এরপরে আর কখনো কিন্তু নিব না, এটা কিন্তু হয় না আসলে। একটা দিবা, দুইটা দাও কেন? দুইটা দিলে তো হবে না, প্রথমটাই কিন্তু কাউন্ট হবে। যদি উইনার হয়ে যাও তাহলে প্রথমটা হবে। রূপা বলতেছে বি, রূপা বলতেছে বি। এই সাব্বির, তুমি কই গেলা? কমেন্ট করতেছো, আনসার দিতেছো না কেন? রুকসানাও বলতেছে বি। তোমার না শেষ, চ্যাপ্টার শেষ, তুমি আনসার দাও না কেন? আর কি আনসার দিবা? আর কেউ আনসার দিবা না? তাহলে কি আমি আনসার দিব? দুই উপায় দেওয়া যায়। কি বলছে, সমান্তরাল পাত ধারকে চার্জিত করার ফলে এটির পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় বি, ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ করা হলে বিভব পার্থক্য কত হবে? ওকে, হাজির সাব্বির আহমেদ। এই তোমার হাজির বলতে বলছি, কমেন্টে আমার আনসার দাও। আমার আনসার কত, আমার আনসার কত, আমার আনসার দাও। আরগুলা কই গেছে? রোকসানা দিতেছে, তোহা দিতেছে, তারপরে হচ্ছে আর কে কে দিতেছে। আচ্ছা, মিম যে নেট ইস্যু জানাচ্ছ কি, শরীফা জাহান মিম, তোমার আনসার কোথায়? আনসার দাও সবাই। সামিহা ফাইরোজ দেখতেছো বাট আনসার দিচ্ছ না কেন? ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো।
ট্রাই করলে কখনো বৃথা যাবে না, বুঝতে পারছো? ট্রাই করলে কখনো বৃথা যাবে না, ট্রাই করতে হবে। আচ্ছা আমি দেখাই দিই। আমরা জানি কি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, তাইলে ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এইটা যদি দ্বিগুণ করতে হয় এটারে কি করতে হবে দেখো তো, এটারে জাস্ট √/2v বানায় ফেলতে হবে। এটা হচ্ছে আনসার সি। না আমি যদি হিসাব করতাম, আমি কিন্তু পরীক্ষার হলে এইভাবেই হিসাব করতাম যে ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাহলে ইউরে দ্বিগুণ করতে হলে এটারে √/2 দ্বারা গুণ করতে হবে, শেষ, হিসাব শেষ। এখন এটা যদি আমি ম্যাথমেটিক্যালি করতে যাই এমনি করতে হবে যে আমরা জানি ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, তাহলে ইউ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার বা u1 ডিভাইডেড বাই u2 সমান সমান v1 স্কোয়ার ডিভাইডেড বাই v2 স্কোয়ার। তারপরে কি বলতাম, পরবর্তীতে দ্বিগুণ করা হয়েছে, মানে প্রথমে হচ্ছে u1 u2 সমান হচ্ছে 2u1 সমান সমান হচ্ছে v1 স্কোয়ার v2 স্কোয়ার। তারপরে কি করতাম, এবার হচ্ছে সিকিউ স্টাইলে করতেছি। সিকিউ হইলে কি করতাম, আমার লাগবে কি আলটিমেটলি দ্বিগুণ করার জন্য v2-র মান বের করতে হবে, তাইলে v2 স্কোয়ার ডিভাইডেড বাই v1 স্কোয়ার উল্টাই দিছি সমান সমান এটা হয়ে যাবে 2u1, এটা হচ্ছে u1। তাইলে এখন কি করা যায় বলো তো, এখন এই ইউ আর এই ইউটা বাদ দেওয়া যায়, এই দুটা যদি বাদ দিই তাহলে v2 ডিভাইডেড বাই v1 সমান সমান √/2 বা v2 সমান সমান √/2 ইন্টু v1। মানে এখানে v1ই তো হচ্ছে আমার প্রথমকার ভি, যে এইটাই তো হচ্ছে v1 এর ভ্যালু, এই v1 এর ভ্যালুটাই তো হচ্ছে v, তাহলে এখন v2 এর ভ্যালু কত হবে, সি নাম্বারটা হয়ে গেল, শেষ। এই এখন রূপা বলছে আমি ভাবছিলাম আবার কেমন জানি বি আনসার দিলাম। কেন তুমি ভাবতে যাওয়া কেন, ম্যাথ কি ফিজিক্স কি ভাবনা চিন্তা? হ্যাঁ অবশ্যই ভাবনা চিন্তা, তো ক্যালকুলেশন তো ভাবনা চিন্তার না। তোমার সূত্র দেওয়া আছে ইজিলি, আমি তো বললাম যে এইখান থেকে তো আমি হলে তো এইখান থেকে ডাইরেক্ট করে এসে পড়তাম, শেষ, কাহিনী শেষ। এটা তো অনেক ইজি একটা ম্যাথ ছিল, কেউ আবার ডিপ্রেসড হয়ে যায় না যে ইজি ম্যাথ পারলাম না, হায় হায় জীবন শেষ। জীবন ভাই শেষ হয়নি, হ্যাঁ জীবন শেষ হয় নাই। তো এটা কি, এটা বলতে চাইছিলাম, শিওর আসছিলাম না, আগেরটা ভুল হয়েছে। এই শিওর থাকো না থাকো, শিওর হওয়া না হওয়ার জায়গায় কনফিডেন্স লেভেল থাকতে হবে, যে ভুল করলেও কনফিডেন্সের সাথে ভুল করে আসছে এরকম লেভেলের কনফিডেন্স থাকতে হবে। কনফিডেন্সই নাই তো তাহলে তোমরা এক্সাম দিবা কেমনে? অ্যাডমিশন টেস্টে এসে যখন এত মানুষ দেখবা, এমন মানে একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়বা, তখন তো মনে করো যে তোমরা অজ্ঞান হয়ে বসে থাকবা সব। কনফিডেন্স থাকতে হবে, যে মনে করো ব্যাপারটা এরকম যে আমি শিওর না সূর্য আজকে কোন দিকে উঠছে, বইলা দিলাম দক্ষিণ দিকে উঠছে, তো যখন বলবা তখন বলবা হ্যাঁ এত কনফিডেন্স মনে হবে যেন তোমার কথা শুনে মনে হইতে হবে সত্যি সত্যি দক্ষিণ দিকে উঠে গেছে, এরকম লেভেলের কনফিডেন্স থাকতে হবে। আচ্ছা এটা আমি দুইটা স্টাইলেই দেখাই দিলাম, যে এইভাবেও করা যায় শর্টকাট এমসিকিউর জন্য, এভাবেও করা যায় সিকিউ স্টাইলের জন্য। ডান, পরেরটায় আসি। চিন্তা করা যায় যেহেতু শক্তি 2 গুণ বাড়ছে তাহলে বিভব। আচ্ছা ভাই এত কথা না বললা সাব্বির আহমেদ, তুমি আনসারগুলো সবার আগে দিবে এখন থেকে। একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি পেলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস পেলে ধারকের ধারকত্ব কত হবে? হ্যাঁ এবার বলো ভাই, কি চাপাবাজি শিখাইলেন? কে আমারে বললেন? হ্যাঁ কারে বললেন? চাপাবাজি শিখাইলাম না, মানে কনফিডেন্স গ্রো করা শিখাইছি। আমারে ভুল বুঝতেছ, কনফিডেন্স গ্রো করা শিখাইছি ভাই। ওকে এই এইটার আনসার দিতে পারবা কে? এইটার আনসার কে দিতে পারবা? ফারাহ, নরিন, সামিয়া, ফাইরোজ, রোকসানা। আচ্ছা ঠিক আছে। এইবার অ্যাটাক কি আমাদের দেওয়া হচ্ছে? না, তোমাদেরকে অ্যাটাক দেওয়া হচ্ছে না। তোমাদের সাথে অ্যাটাক ডিফেন্স খেলার কোনো ইচ্ছা আমার নাই। তোমার সাথে কোশ্চেন আনসার খেলার ইচ্ছা আমার আছে। সো তোমরা কোশ্চেনের আনসারটা দিবা। শরীফা জাহান বলতেছে ডি, শরীফা জাহান মিম বলতেছে ডি। এই সবাই আনসার দাও।
সাব্বির কই, ওর না অধ্যায় শেষ? 15B জান্নাত, আই থিঙ্ক। ভাইয়া ভুল বলার জন্য কি প্রাইজ দেওয়া যায় না? ভুল বলার জন্য হ্যাঁ যায় তো, ভুল বলার জন্য প্রাইজ দেওয়া যায়, তবে প্রাইজ হবে আমার ইচ্ছা মতো। এই যে সাব্বির আনসার দিছে এতক্ষণে, এই যাক ভালো লাগলো। সাব্বির দিছে এ, ইমন দিছে ডি। এই সাব্বির তোমারটা পাইছি, আবার দিতেছো, তোমারটা পাইছি। ইমন দিছে ডি। ওকে ভুল ভাই, ভুল বলার জন্য কি প্রাইজ দেওয়া যায়? হ্যাঁ যায়। তোহা এ দিছে না, লিখি নাই বাবা রে, সি ছাড়া সবই এসে পড়ছে। তোহা এ দিছে, সাব্বির এ দিছে, ডিতে পড়ছে ভোট 2টা, বিতে পড়ছে একটা, সিতে কেউ দেয় নাই না। আমি সাব্বির বলতেছে আমি আগে দিছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সাব্বির কোনটা, সাব্বিরের এ। আচ্ছা ধরলাম ও আগে দিছে, ও হচ্ছে ওদেরটার মধ্যে ও ফার্স্টে দিছে, যাও। তারপরে রূপাও এ দিছে। এবার হচ্ছে দ্য উইনার ইজ নাকি। আচ্ছা আমি নিজে একটু হিসাব নিকাশ করে দেখি। সমান্তরাল পাত দ্বারা প্রকৃতির পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস করা হয়েছে, ধারকের ধারকত্ব কত? এটা অনেক ইজি। আমি আনসার দিয়ে দিচ্ছি, তোমাদের আনসার দেওয়ার পালা শেষ। এবার আমি দিচ্ছি, তোমরা কেউ দিবা না। আনসার হচ্ছে বি, দ্য উইনার ইজ জান্নাত। শেষ। কংগ্রেস জানাও ওকে সবাই। কোথায় সবাই? ওকে কংগ্রেস জানাও। ওই গেল, ওর আনসারে তো উইরা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ জানাই দেন, জানাই দেন। এই যে দেখো বলছে কি, প্রত্যেক পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। পাত দুটা মানে সেম সেম থাকতে হবে, একটা 3 গুণ করে আরেকটার আবার না করলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? তো প্রত্যেক পাতের ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করা মানে আগে এ ছিল, এখন এটা 3a হয়ে গেছে। এটা মনে করো C1, এটা মনে করো ফার্স্ট অবস্থায় C ছিল। এখন দেখো তাহলে কি হয়, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে এপসাইলন নটের কোনো পরিবর্তন নাই, আগে এ ছিল এখন 3a হয়েছে। আগের ডিস্টেন্স যা ছিল, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 গুণ হ্রাস পেলে, ঠিক আছে? 6 গুণ হ্রাস পেলে মানে আগে যা ছিল এখন তার 6 ভাগের 1 ভাগ হয়েছে, দ্যাটস মিন d/6। তাহলে এটার এখন যদি একটু ঘুরায় পেঁচায় করো, তাহলে 6টা উপরে যাবে না, যেহেতু নিচে আছে মানে 6টা এইভাবে আছে, d/6 আকারে আছে, আর উপরে হচ্ছে এপসাইলন নট 3a আছে। তাহলে 6টা উপরে যায়, তো গেলে কি হয়, সামনে 18 এসে পড়ে, এই পাশে এপসাইলন নট আসে, এটা এ আসে, ডি ডির জায়গায় থাকে। এই যে দেখো, তাহলে 18 ইন্টু এই ভ্যালুটা কোথায় ছিল, এখানে ছিল C1, তাহলে C2 হচ্ছে C1 এর 18 গুণ। মানে এটা তো এখান থেকেই বোঝা যায় যে সূত্র তুমি জানো, এইখানে 3 গুণ বাড়ছে, 3 দ্বারা গুণ করবো, এটা 6 গুণ কমছে, 6 গুণ কমছে মানে কি আরো 6 দ্বারাতে, 3 6 18, শেষ। আচ্ছা যাই হোক, ভালো সবাই। এই কংগ্রেস জানে আবার এই হার্ট ব্রোকেন সাইন দেওয়ার মানে কি? হ্যাঁ রুকসানা বি বলছে, তো আপাতত তো বি হইলেও তো বি, এই এতক্ষণে বি বললে হবে? হ্যাঁ আচ্ছা 18 গুণ তো বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ আমি তো চোখেই দেখিনি। এই এই উইনার চেঞ্জ হয়েছে। হ্যাঁ উইনার হচ্ছে সাব্বির। তাহলে উইনার কে? উইনার হচ্ছে একজন দিছে, সাব্বির দিছে, আর এদিকে কে যেন দিছে, তোহা দিছে। সরি উইনার চেঞ্জ হইতেছে, তো সাব্বির যেহেতু প্রথমে দিছে, এই আসলে সাব্বির প্রথমে দিছে না তোহা? সাব্বির দিছে। আচ্ছা যাও, এবার ওরে সবাই কংগ্রেস জানাও। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ ওই এই যে কে যেন ছিল জান্নাত, কিন্তু এবার রাগ করো না, থাক। কি হয়েছে স্যার? আচ্ছা তো জান্নাত কংগ্রেস স্যার কেমনে এটা ডি তো নিচে থেকে, তাহলে তো আরো বাড়বে। হ্যাঁ হ্যাঁ সাব্বির তোমারটা ঠিক আছে, এই যে আমি ঠিক করছি। আমি আসলে এইটা এত এদিকে তো আমি ওইটা আসলে খেয়াল করি নাই, আমার
ইয়াতে জাস্ট এই লেখাটাই বেশি বেশি আমার সামনে আসতেছিল, বুঝতে পারছো? মানে ওইটাও যদি একটা 18 আছে, আর এখানে যে হ্রাস বৃদ্ধির কাহিনী আমি নিজেও খেয়াল করিনি। তো এই জিনিসটা তোমাদেরও পরীক্ষার হলে হইতে পারে। আচ্ছা আচ্ছা, সকালে 10টায় ঘুম থেকে উঠি আর রাতে 8টায় ঘুমাই। ওরে বাবারে, কয় ঘন্টা হইল তাইলে? 14 ঘন্টা। আচ্ছা, আমি এজন্যই বলতেছি ডি তো নিছি মানে, আচ্ছা আমিও দিছিলাম। যাই হোক, রূপারও সম্ভবত তোহার হয়েছে, রূপারও হয়েছে, রোকসানা লাস্টে বি বলছিল। ওকে, আরে না সমস্যা নাই। বাহ বাহ, একটু রাইট আনসার দিতে পারি না, কোনো সমস্যা নাই, জাস্ট ট্রাই করতে থাকো, একসময় পারবা, ইনশাল্লাহ পারবা, সমস্যা নেই। পরেরটাই আসে। এই পরেরটা কি আয়শা পড়ছে সমবায়? আচ্ছা, আজকে যারা যারা লাইভে আসো, কয়জন আসো? আমি 16 আওয়ার রেগুলার পড়ি। হ্যাঁ আসলেই? জান্নাত ডোন্ট ওয়ারি, স্যাড হইও না। ওরে বাবা রে, আর কন্ডোলেন্সও চলতেছে। সমস্যা নেই, দাও একটু একটু সান্ত্বনা দাও। সাব্বির আহমেদ কংগ্রেস, 16 ঘন্টা পড়ি। এতক্ষণে মাসের ভাই করতে গেছে, পোলাপান আনসার দাও বেশি বেশি। হ্যাঁ ভাই, আপনি আছেন কই এতক্ষণ? এই সবাই রোদক পড়ো না ছোটবেলা থাকতে? সবাই তো রোদক পড়ো, তাই না? আমি তোমাদের কাছে একটা জিনিস দেখায় রাখি, যারা যারা লাইভে আসো, আজকে এই জিনিসটা একটু শিখায় রাখো, এটা পরবর্তীতে আর বলবো না, ট্রাই করবার কোনো লাইভেই না বলার। এই জিনিসটা হচ্ছে মানে যারা আসো তারা এখন একটু সুবিধাটা বেশি পাবে। এখন মনে করো একটা হচ্ছে রোধক, যেটা রোধ দেয় আর কি, আর আরেক দিকে থাকবে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, স্প্রিং বল ধ্রুবক একই কথা। তারপরে হচ্ছে ধারক, তারপরে হচ্ছে তড়িৎ কোষ, তারপরে হচ্ছে ব্যাটারি। কোন এক লাইভে যেন ব্যাটারি আর তড়িৎ কোষের পার্থক্য বলছিলাম আমি। হচ্ছে এক এক লাইভে এক একবার এক একটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দিব, এগুলো নেক্সটে আমি আর আলোচনা করব না। এই চারজন একদিকে, রোধক থাকবে আরেক দিকে। স্প্রিং ধ্রুবকটা আসলে আনা হয়েছে ইচ্ছা করে, কারণ এখন এইখানে দেখো রোধক কিন্তু কোনো অ্যাক্টিভ পাওয়ার সোর্স না, ঠিক আছে? রোধক অ্যাক্টিভ পাওয়ার সোর্স না, পেসিভ। এখন কেউ যদি বলে অ্যাক্টিভ পেসিভ কি, এটা আসলে বলাটা উচিত না, এটা আসলে পাওয়ার সোর্সই না। রোধক কখনো পাওয়ার দেয় না, মানে কোনো শক্তি কিন্তু দিচ্ছে না, সে জাস্ট অ্যাবজর্ব করতেছে। ধারক, তড়িৎকোষ, ব্যাটারি তারা হচ্ছে পাওয়ার সোর্স, এজন্য এরা একদিকে, রোধক আরেক দিকে। স্প্রিং ধ্রুবকরে কেন অ্যাড করলাম? ওইটা আবার এখানে কি করতেছে, ওর আসলে রুলসগুলো ওদের সাথে ম্যাচ করে, দ্যাটস ওয়াই ওরা ওদের সাথে রাখা হয়েছে। এখন এই জিনিসটা তোমরা একটু খাতায় নোট ডাউন করবা, যারা যারা আসো তারা তারা একটু নোট ডাউন করবা। কয়জন আসো? 13 জনের মতো আসো। আল্লাহ হাফেজ ভাইয়া, কালকে এক্সাম আছে, পড়তে হবে। কার কার এটা ছিল? আশা খাতুন, কালকে কি এক্সাম? এই স্লাইড শিখা তারপরে যাইও, কারণ এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। আশা খাতুন আজকে অবশ্য কোনো আনসার দেয় নাই, যাই হোক কিছু করার নাই, না থাকলেও কিছু করার নাই। এখন দেখো, রোধকের যখন শ্রেণী সমবায় হয়, শ্রেণী সমবায় কি কি আছে? শ্রেণী সমবায় মনে করো R1, R2, R3, এরকম মনে করো তিনটা বা তিন বা তার অধিক যতগুলো আছে সবগুলো শ্রেণী সমবায়ে অবস্থিত। তাহলে তাদের তুল্য রোধ কত হবে? তাদের তুল্য রোধ কত হচ্ছে? তাদের তুল্য রোধ RP সমান হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। আমি চাবো যে এই একটা স্লাইডে যাতে তোমার এই সমবায়টা শেষ হয়ে যায়, ঠিক আছে? একটা বা দুইটা স্লাইড নিব, তোমার এই পাশে রোধক, ওই পাশের স্প্রিং ধ্রুবক, ধারক, তড়িৎকোষ, ব্যাটারি সবগুলার সমবায় যাতে ডান হয়। আচ্ছা, ওর যেটা শ্রেণী সমবায় এই সূত্রটা খাটে, দেখো একদম ডিরেক্ট যোগ করছি না, কোনো ভেজাল নাই কিন্তু।
এদের ক্ষেত্রে যেমন স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, ধারকের ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ কোষ আর ব্যাটারি দুইটার ক্ষেত্রে ই দ্বারা প্রকাশ করা হয়। ব্যাটারি আসলে আমরা বলি না, ব্যাটারি জাস্ট তড়িৎ কোষেরই একটা সমবায়, তো এটা উজ্জ্ব রাখি, এটা কি ই দ্বারা প্রকাশ করা হয়। এদের ক্ষেত্রে মনে করো যে শ্রেণী সমবায় যদি থাকে, শ্রেণী সমবায় দিব না, এরা হচ্ছে সমান্তরাল সমবায়, সেম সূত্রটার নেয়, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, ওরা হচ্ছে সমান্তরাল সমবায়ে কেপি ইজ ইকুয়াল টু K1 K2 K3। তারপরে মনে করো সি এর বেলাতেও সেম, তুমি বলতে পারো সিপি মানে তুল্য ধারকত্ব, C1 C2 C3, এরকম মনে করো যতগুলো আছে ততগুলা। ই এর বেলাতেও সেম, E1 E2 E3, বা 4 5টা 6টা 7টা 10টা থাকলে যা আছে তাই, আমি 3টার জন্য করছি। তাহলে এইখানে যেই সূত্রটা শ্রেণী সমবায়ে খাটবে, এই 3টার বেলা এটা সমান্তরাল সমবায়ে খাটবে। এখন কেউ যদি বলো শ্রেণী সমবায় দেখতে কিরকম, শ্রেণী সমবায় হচ্ছে এরকম, এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা মনে করো R3, এই 3টা মিলে যখন একটা রোধ বানাবা, তুল্য রোধ মানে কি, মানে 3টা যদি একটা হইতো। আচ্ছা, সমান্তরাল মানে কি, সমান্তরাল মানে হচ্ছে এরকম থাকবে, এই মনে করো একটা ধারক, এই 2টা ধারক, এই মনে করো 3টা ধারক, বুঝতে পারছো। তারপরে স্প্রিং যখন থাকে, কিসে থাকে, সমান্তরালে থাকে, এই যে এরকম থাকে, এই একটা স্প্রিং, 2টা স্প্রিং, 3টা স্প্রিং, এই 3টা স্প্রিং মনে করো এখানে কিছুর সাথে আটকানো, আর নিচে মনে করো কিছু একটা তুমি একটা ভর ঝুলাই দিস। ই এর বেলাতেও সেম, বুঝতে পারছো, ই এর বেলাতে হচ্ছে এরকম। তবে ধারকে একটা প্রবলেম নাই, যে প্রবলেমটা আবার তড়িৎ কোষে থাকে, সরি হ্যাঁ তড়িৎ কোষে থাকে, এটা হচ্ছে একটা প্লাস মাইনাসের ব্যাপার। ওর প্লাস মাইনাসের কোনো ব্যাপার নাই, তুমি স্প্রিংয়ের এদিকে ধরলেও যা, ওইদিকে ধরলেও তা। ধারকের বেলাতেও সেম, এদিক ওদিক প্লাস মাইনাস নাই। রোধকের বেলাও সেম, প্লাস মাইনাস নাই। তড়িৎ কোষের বেলা একটা প্লাস মাইনাস আছে, এটা ওই চ্যাপ্টারে যখন যাব ওটার একাডেমিক ক্লাসে ওটা ওইখানে ডিসক্রাইব করা হয়েছে, বুঝতে পারছো। তাইলে ওর যেটা শ্রেণী সমবায়, এই 3 জনের সেটা সমান্তরাল সমবায়। মানে কি, মানে এই সূত্রটা, এই ইজি যে সূত্রটা আছে। আচ্ছা, এইবার আসো, শ্রেণী সমবায় তো গেল, এখন আসো সমান্তরাল সমবায় যদি হইতো, সমান্তরাল সমবায় যদি হইতো, সমান্তরাল মানে তো এখন বুঝোই দেখতে কেমন হবে। তাহলে ধরো 3টা আছে সমান্তরাল সমবায়, 3টা রোধ আছে, একটা R1, একটা R2, একটা R3। তাহলে তুল্য রোধ RP হইলে 1/RP সমান R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এখন কেউ বলতে পারো এই জিনিস তো 9 10-এ পড়ছি, থাক লাইভ ছেড়ে দেওয়া জায়গা, কিন্তু পড়লেও এই জিনিসটা কেউ মিলাই কখনো পড়ো না, যে এইটার সাথে ওইটা। তারপরে যখন এই 4টা একসাথে পড়বা, কারণ পরীক্ষার হলে যখন যাবা এই 4টা একসাথে মাথায় নিয়েই যাবা, তুমি তো আর তখন সিঙ্গেল চ্যাপ্টার নিয়ে পরীক্ষায় যাওয়া সম্ভব না। এর মধ্যে দেখো এই রোধক, এই ক্যাপাসিটর আর ওই তড়িৎ কোষ, এই 3 জন একটা পেপারে, মানে তুমি এদেরকে একসাথে নিয়েই যাইতে হবে, এদেরকে একজনের বাসায় রেখে আরেকজনের পরীক্ষার হলে নিয়ে ঢুকতে পারবা না। এটা অনেক সময় আমি এই আকারে লিখি, বুঝতে পারছো। এখন এইটারটা চিত্রগুলো একটু মুছতে হবে, চিত্র আর রাখা লাভ নেই, চিত্র দেখায় দেওয়া হয়েছে, চিত্র রাখা লাভ নেই। এদের যেটা সমান্তরাল, এদের ওইটা শ্রেণীতে হয়, অর্থাৎ এই যে রোধকের বেলায় যেই সূত্রটা আমি মানে সমান্তরাল রোধকের বেলায় দিছি, ওই সেম সূত্রটা ওদের বেলাতেও খাটে, তো তখন ওদেরকে শ্রেণী সমবায়ে থাকতে হয়। তাহলে তারা যখন শ্রেণী সমবায়ে থাকে, একটার জন্য দেখাই, হ্যাঁ কার জন্য দেখাবো, যেহেতু ক্যাপাসিটর নিয়ে পড়ালেখা করতেছি, ক্যাপাসিটরের জন্য দেখাই। 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ইনভার্স। কিভাবে আসছে, জাস্ট এটা 1/CP ছিল, এটা ওই পাশে ইনভার্সটা নিয়ে গেছে। তো ই এর বেলাও সেম, কে এর বেলাতেও সেম। এই যে সূত্রটা, এটা তুমি যদি এখন মিলাই পড়ো, এই 2টা স্লাইড তোমার যদি নোটে যদি থাকে, হ্যাঁ
উইথ ডায়াগ্রাম। এখন এটার জন্য একটা ডায়াগ্রাম আঁকছি, তোমরা এটার জন্য নিচে একটা ডায়াগ্রাম আঁকবা। কীভাবে আঁকবা? এই যে এইভাবে আঁকা দিবা। বুঝতে পারছো? এটা কার জন্য আঁকবা এরকম একটা ডায়াগ্রাম? এইটার জন্য একটা ডায়াগ্রাম আঁকবা। কোথায় আঁকবা? তোমাদের নোটে। আমি আশা করি তোমাদের নোট পাবো এবং নোটে এই জিনিসগুলো দেখতে পাবো। আর এদের জন্য কিভাবে ডায়াগ্রাম আঁকবা? এদের জন্য তো জানোই যে তিনটা যদি থাকে কিসে থাকতে হবে? শ্রেণীতে থাকতে হবে। এই যেভাবে থাকবে শ্রেণীতে, এইভাবে থাকবে। তারপরে হচ্ছে স্প্রিং শ্রেণীতে কিভাবে থাকে? এই যে এইভাবে একটা স্প্রিং, এইভাবে একটা স্প্রিং, এইভাবে একটা স্প্রিং, তিনটা স্প্রিং। তারপরে কোষের বেলাতেও সেম। তো ডায়াগ্রামগুলো অবশ্যই নোটে রাখবা, যে তোমার বুঝতে সুবিধা হবে। শেষ। এই হচ্ছে সূত্র আলোচনা করছি। এরপরে এখন আমি তোমাদেরকে দুইটা ট্রিক্স শিখাই দিব, যে দুইটা ট্রিক্স যে কোনো সমবায় সলভ করার সময় প্রয়োজন পড়ে। আচ্ছা, একটু দেখি আসলে তোমরা কয়জন আছো। স্যার কি রোদ 9-10-এ পড়ছি, এখন বোরিং লাগে। হ্যাঁ, বোরিং লাগে, কিন্তু একটু পরে দেখবা যে কতটুকু বোরিং লাগে। এত অ্যাডভান্স লেভেলে এখনও যাইও না। যদি পেঁচাইতে পার, মানে আমি যদি পেঁচানি শুরু করি তাহলে কিন্তু তুমিও আটকে যাবে। স্প্রিংটা সিম্পল কনসেপ্ট, তুমি নিজে দুইটা একটার পর একটা রাখলে টানতে কম এফ দেওয়া কম লাগে, কিন্তু একই স্মরণে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তুমি বিশাল কমেন্ট করো। কালকে বায়োলজি এক্সাম তো 8টা চ্যাপ্টার, ওই বাপরে চ্যাপ্টার পড়া হয় না। এই যাও যাও, আজকে কমেন্ট করার ইচ্ছা করতেছে না। কমেন্ট করো না করো, অ্যাটলিস্ট নোট করো। আচ্ছা জি ভাইয়া, ওকে। তো যাদের বোরিং লাগে, বোরিং লাগলে তো আর কিছু করার নাই, কিন্তু যেটা বোঝানোর এটা বুঝাই দিছি। এবার দেখো, দুইটা জিনিস জাস্ট বলবো। কার কার জন্য বলবো? এটার জন্য আমার এই জিনিসটা একটু লাগবে। হ্যাঁ, আমি, তোমরা আবার কেউ কাটো না। আমি মুছতেছি মানে তোমরা কেউ কাটতে যাইও না। দুইটা জিনিস মাথায় রাখলেই হয়। নাম্বার 1, রোধকের জন্য বলি ফার্স্টে, যেহেতু রোধটা নিয়ে এদিকে আলোচনা করছি, রোধকের জন্য বলি। রোধ যখন একাধিক থাকে এবং সবাই শ্রেণী সমবায়ে থাকে, তোমরা ইজিলি যোগ করতে পারো, কোনো সমস্যা হয় না। সমস্যা হবে সমান্তরালের ক্ষেত্রে, এটা একটু টাইম কনজিউমিং, তাই না? তো টাইম কনজিউমিং হইলেও বেশিরভাগ ক্ষেত্রে আমি যতদূর দেখছি, কিছু কিছু জিনিস সারা অনেক সময় ম্যাচ করে করে দেয়। তুমি দেখবা কোশ্চেন সলভ করতে গেলে এমসিকিউতে বিশেষ করে যেটা দরকার পড়ে, এটা হচ্ছে যদি সমান্তরালে রোধকগুলা থাকে n সংখ্যক, মনে করো যে n সংখ্যক আছে, n সংখ্যক রোধক আছে, রোধক প্রত্যেকের রোধের মান, প্রত্যেকের রোধ হচ্ছে আর, তাহলে তখন কি করবা বলো তো? মনে করো 10টা রোধক দিছে, প্রত্যেকের রোধের মান সেম, প্রত্যেকের রোধের মান সেম। তখন যেটা তুমি করবা, তুল্য রোধকত্ব একদম ডিরেক্ট নির্ণয় করবা, এবং প্রত্যেকের সমান্তরাল সমবায় আছে, অবশ্যই সমান্তরালের জন্য করতেছি, বুঝতে পারছো? তাইলে এরকমটা যদি হয়, তখন কি করবা? প্রত্যেকটার মান কত? প্রত্যেকটার মান সেম হইতে হবে, শর্ত এটা, প্রত্যেকটার মান সেম হইতে হবে। তাহলে প্রত্যেকটার মান যদি আর হয়, উপরে আর লিখবা। আর কয়টা আছে তোমার কাছে? ধরো 10টা আছে, তাহলে নিচে 10 লিখবে। এখন আমার কাছে যেহেতু n সংখ্যক আছে, আমি নিচে n লিখে দিচ্ছি। শেষ। এটা হলো ট্রিক্স নাম্বার 1। ট্রিক্স নাম্বার 2, অনেক সময় সমান্তরাল, সমান্তরাল না, হ্যাঁ সমান্তরাল সমবায় এভাবে থাকে রোধকে। এই একটা, এই একটা, মনে করো কোনো সোর্সের সাথে অ্যাড করা আছে, এইটার রোধ আর, এইটার রোধ 2r। মানে যেটা আমি বুঝাতে চাচ্ছি, দুইটা রোধক, একটার হচ্ছে যা, আর একটা তার দ্বিগুণ। এই কেসে কি করবা? যেটা বড় ওইটার মান লিখবা। তাহলে তাদের তুল্য রোধ কত? তুল্য রোধ আর পি সমান, বড় কোনটা? অবভিয়াসলি 2r বড়, উপরে 2r লিখো, ডিভাইডেড বাই 3 বসায় দাও। শেষ। এখন বলো যে এই দুইটা তো আমি নিজে নিজেই করতে পারতাম, তাহলে দরকার কি ছিল এভাবে করা? দরকার ছিল যখন অনেকগুলো একসাথে কম্বিনেশনে আসবে, তোমার এই ট্রিক্সটা তোমাকে অনেক ফাস্ট সলভ করতে সাহায্য করবে। তো একইভাবে সেম কনসেপ্টটা তুমি কার জন্য দিতে পারবা? তুমি হচ্ছে এই যে এইখানে যারা আছে এদের জন্য দিতে পারবা। যেমন সমান্তরাল সমবায় থাকলে ইজিলি করতে পারি, প্রবলেম হয় শ্রেণী সমবায় থাকলে। তো শ্রেণী সমবায় থাকলে কি হয়? আবার সেই একই কথা, যখন একাধিক ধারক শ্রেণী সমবায় থাকবে, একাধিক স্প্রিং শ্রেণী সমবায় থাকবে, একাধিক তড়িৎ কোষ শ্রেণী সমবায় থাকবে, এবং প্রত্যেকের মান সেম থাকবে, যে কোনো একটার মান লিখবা, ডিভাইডেড বাই নিচে যতগুলো সংখ্যা আছে অতগুলো বসাই দিবে। আচ্ছা আসো, তোমাদের কনসেপ্ট দেওয়া শেষ। এই কনসেপ্টগুলো তোমরা মাথার মধ্যে একটু ডেভেলপ করো, নোটের মধ্যে ডেভেলপ করবা। এখন আসো সলভ করে ফেলি। এখন এই যে এটা দেখো,
এই কনসেপ্টে যদি করো এটা কত ফাস্ট করা যায়। ক্যাপাসিটর দুইটা আছে, ঠিক আছে, ক্যাপাসিটর যদি দুইটা থাকে এখানে হচ্ছে 2 2 2, তাহলে এটা হচ্ছে 2 2 2 6 6 আর এটা হচ্ছে 3, তাহলে 6/3 সমান 2, এটার আনসার হবে 2। কতক্ষণ সময় লাগছে বলো তো এটা করতে? এখন তোমরা একটু কইরা দেখো এটা কত আসে আনসার। আচ্ছা, মান কি যতগুলো আসে, মান কি যতগুলো আছে? আচ্ছা সাব্বির ভাই আপনি একটু বড় বড় কমেন্ট করেন কেন? সমস্যা নাই, ওর ইচ্ছা হয়েছে একটু করুক। হ্যাঁ, এবং বলেন না কিভাবে 16 আওয়ার পড়েন। বাংলা কম্পারি, তাই এক কথায় কমেন্ট করতে পারি না। সমস্যা নেই, এক কথায় কমেন্ট না করতে হলেও সমস্যা নেই, তোমার কমেন্ট পড়তে আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর কেন অনেকে 20 আওয়ার পরে, ওকে। আচ্ছা, ক্লাস কি শেষের দিকে? এখন ডিপেন্ড করবে তোমাদের উপরে, তোমরা যদি বলো শেষের দিকে। আচ্ছা আলিফা নার্সিস মোহিনী, তোমাকে আমি আজকে মানে ফার্স্ট দেখতেছি, তো ওয়েলকাম আমার লাইভে। নাম্বার 2, ক্লাস শেষের দিকে না, ডিপেন্ড করে আসলে স্টুডেন্ট কি পরিমাণ আছে তার উপরে। এখনো একটা কনসেপ্ট বাকি আছে, তো তুমি যদি চাও যে তুমি ওই কনসেপ্টটায় তুমি থাকতে, তুমি অবভিয়াসলি থাকতে পারো। মানে তুমি এই মুহূর্তে আসছো, তুমি আসো কি না এখন পর্যন্ত আমি জানি না, ওয়েলকাম অবশ্যই আলিফাকে। তো তুমি যদি থাকো অ্যাটলিস্ট ওই কনসেপ্টটাও তুমি যদি ডেভেলপ করতে পারো তাও তোমার জন্য লাভ হবে, অ্যাটলিস্ট বেনিফিট হবে। কারণ এই মুহূর্তে তুমি যারা যারা লাইভ দেখতেছো অবশ্যই তার হাতে মোবাইল ওর ল্যাপটপ ওর ডেস্কটপ এনি আদার্স ইলেকট্রিক ডিভাইস আছে, আর তুমি ফেসবুকে আসো। সো তুমি এখান থেকে বেরোয় নিশ্চয়ই পড়ার টেবিলে যাবা না, এতটুকু আমি কনফার্ম। তুমি এখান থেকে বেরোয় অবশ্যই তুমি পড়ার টেবিলে পড়বা না, কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে। তুমি যেটা করবা কিছুক্ষণ রিলস দেখবা, ফেসবুক স্ক্রলিং করবা, তার থেকে ভালো তুমি 10 মিনিট এখানে টাইম দাও, অবশ্যই তোমার এই 10 মিনিট তোমাকে পরবর্তীতে একটা ভালো ফিডব্যাক দিবে। তাহলে এই আমার এখানের আনসার ঠিক আছে কিনা দেখো, আমি কিন্তু আমার নিজের কনসেপ্টের উপরে অনেক ফাস্ট এটা করছি, যে জাস্ট কিভাবে করছি আমি বলি। আচ্ছা আরেকটা ট্রিক্স, তো লাগবে না। এই যে দেখো কনসেপ্ট নাম্বার 1-এ কি ছিল, যদি একাধিক ধারক শ্রেণী সমবায় থাকে এবং প্রত্যেকের মান 1 থাকে, একাধিক ধারক শ্রেণী সমবায় আছে, এখানে 2টা আছে, হ্যাঁ এটা খুব কম আছে, 10টাও থাকতে পারতো, থাকবে একটু পরে। তাইলে দেখো যে কোনো একটার মান 4 ডিভাইডেড বাই আছে কয়টা, 2টা, সমান সমান 2। এর মানে এইখানের এই এতটুকের এই পয়েন্ট থেকে কালার চেঞ্জ করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ধারক, এই ধারকের ধারকত্ব হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। পরে এইটার সাথে এইটা এবং এইটা, এই 3জন প্রত্যেকের সাথে সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কি ডিরেক্ট যোগ, তাহলে 2 যোগ 2 যোগ 2 সমান সমান 6। তাহলে এখন সার্কিটটা দাঁড়াইতেছে এরকম, যে এখানে একটা আছে 6 মাইক্রোফ্যারাডে আর এই পাশে একটা আছে 3 মাইক্রোফ্যারাডে। আমি কি বলছিলাম, যদি এরকম থাকে এবং তারা শ্রেণী সমবায় আছে, তো তোমাকে তো ওই বিদঘুটের সূত্রটার ভিতরে ঢুকতে হবে, দরকার নাই। 2টা আছে, একটা ডাবল, কি করবা, বড়টা নিবা, নিয়ে ডিভাইডেড বাই 3 দিবা, দিলে এখন কি হয়ে যাবে, সমান সমান 2 হয়ে যাবে। এই যে এখন আনসার দেখো 2। এখন তুমি ম্যানুয়াল ওয়েতে করলে দেখবে এটাই আসে। এটার এখন ম্যানুয়াল ওয়েতে করো 1/6 + 1/3, তাইলে ইনভার্স যদি করি 6, এখানে হচ্ছে 1 + 2, তাহলে 3 ইনভার্স সমান সমান 2ই আসে লাস্টে। আনসার হচ্ছে কি 2। এখন বলো, ওকে আছি আমি, হ্যাঁ অবশ্যই থাকবা। আলিফা কোন কলেজ? আচ্ছা জানায় যাও কে কে কোন কলেজ, এই যারা যারা আসো তারা একটু জানাও তো কে কে কোন কলেজ, অবশ্য আমারও জানা দরকার। আচ্ছা সাব্বির তুমি কোন কলেজ, তোমার কলেজটা জানাও তো একটু ভাইয়া, তোমার কলেজটা তো জানা হয়নি, তোমার সম্পর্কে তো জানা হয় নাই। তুমি অনেকগুলোর আনসার রাইট দিছো এবং অনেকগুলোর এক্সপ্লেনেশন খুব ভালো দিছো, তো এই জিনিসটা আমার একটু জানাও। হ্যাঁ এই জিনিসটা আমাকে একটু জানাও, তোমার জেলা, তোমার কলেজ। আসলে ইন্টারেস্টিং স্টুডেন্ট পাইলে ওদের আসলে জানতে ইচ্ছা করে যে ওরা কোথা থেকে আসলে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ কমেন্ট গেল কই, ওকে নেক্সট। এই যে দেখো ধারকগুলোর প্রত্যেকটির ধারকত্ব 100 ফ্যারাডে হলে পুরো সজ্জার ধারকত্ব কত? এখানে কয়টা আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে একটা, এখানে একটা, 2টা, সবারই ধারকত্ব 100 ফ্যারাডে। ধারকের তুল্য ধারকত্ব কত?
স্যার একটু ক্লাস করতে আসলাম, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। ও সাব্বির কি অ্যাডমিশন ক্যান্ডিডেট? তোমার কলেজ আর জেলা কোনটা একটু জানাই যায় তাইলে। আরে এটার আনসার দিয়ে যাও। অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার জন্য তো একটা ভালো কোশ্চেন রাখা আছে, এটা মনে হয় কোনটা, এই যে এইটা মনে হয় সম্ভবত। এটা অনেক ডিপ কনসেপ্টের একটা কোশ্চেন। ধারকে এটা ছিল নাকি, না এটা ছিল, এইটা ছিল, এই যে 1 নাম্বার যেটা লিখা এইটা এটা এইটা এইটা ছিল, এটার পরেরটা নেক্সটেরটাই। এটা একটু জানাও সাব্বির, এটা একটু জানাও দেখি কে পারে। স্যার একটু ক্লাস করতে আসলাম, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। আচ্ছা অ্যাডমিশন ক্যান্ডিডেট হওয়ার পরে তো তোমার কলেজ আছে না, জেলা আছে, কলেজ আছে, একটু যে দেখি কি কি জেলা কি কি কলেজ, সবারটাই সবাই জানাইতে পারো চাইলে। এটা বলো, এতক্ষণ তুমি যদি ক্লাস বুঝে থাকো তাহলে এটা তোমার জন্য অনেক ইজি হবে, তুমি অনেক ইজিলি আনসার করতে পারবা। দেখি তোমাদের জন্য একটু ওয়েট করি, তোমরা একটু আনসার দাও। দেখছো সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় করতেছি, আমাদের ক্যালকুলেটর দরকার পড়তেছে না, কত ভালো। এই আমার কি কমেন্ট আসতেছে না, না তোমরা করতেছো না? কমেন্টে একটু জানাও, এটার আনসার জানাও। অনেক ইজি কিন্তু, আমি একটু হিন্টস দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে এইটারে আগে করবা, করার পর 3টা সমান্তরালে আছে, এই শ্রেণীগুলাকে আগে শেষ করে ফেলো। দেখি অনেকেই আসো এখনো, জানাচ্ছ না কেন? অনেকেই আসো, জানাচ্ছ না কেন? আচ্ছা আমি করতেছি, দেখো কয়টা আছে এখানে, প্রত্যেকেরই কিন্তু সেম এবং তারা প্রত্যেকে শ্রেণী সমবায় আছে। তাহলে এখন আমি কি করব, যে কোনো একটার মান লিখব, যে কোনো একটার মান লিখবো 100 ডিভাইডেড বাই কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, চারটা আছে, পাঁচটা আছে, ডিভাইডেড বাই 5 সমান সমান 20। তাহলে এইটার জন্য তাহলে আমার ডায়াগ্রামটা দাঁড়াবে এখন এরকম। ডায়াগ্রামটা দাঁড়াচ্ছে এরকম, প্রথমটা হচ্ছে 100, পরের এটা হচ্ছে 100, এটা হচ্ছে 20। ঠিক আছে স্যার, এখানে মাঝখানে শ্রেণীতে, তারপর সবগুলো আবার প্যারালাল, কারণ দুইটা সেম। এ ভাই তোমার কাছে আমি আনসার জানতে চাইছি, তুমি আনসার দিবা ডিরেক্ট। হ্যাঁ আরেকটা ভুল আনসার দিই, 8-এর নাম্বার হচ্ছে এ। কে দিছে এটা? ইমন বলছে, ফার্স্ট আনসার দিছে। আচ্ছা আনসারটাকে নিয়ে নি। এটা আবার কেমন কথা, ভুল আনসার? হ্যাঁ বলছি না কনফিডেন্সের সাথে দিবা। সারাদিন ক্যালকুলেশন করতে আর ক্যালকুলেশন করতে মন চায় না, মুখে মুখে করো, ট্রাই করো। আচ্ছা আমি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে পড়ি। চুয়াডাঙ্গা যেন কোথায় কোথায়, আচ্ছা কুষ্টিয়ার পাশে কি? চুয়াডাঙ্গা কুষ্টিয়ার পাশে? হ্যাঁ চুয়াডাঙ্গা সম্ভবত কুষ্টিয়ার পাশে, দ্যাটস মিন তুমি হচ্ছে সিয়াম ভাইয়ার প্রতিবেশী। নেক্সট ডিস্ট্রিক্ট নেইবার আর কি। আচ্ছা তাহলে দেখো এই দুইটা এখন সমান্তরালে আছে না, সরি 3টাই তো সমান্তরালে আছে, তাহলে 3টারে কি করবা, ডিরেক্ট যোগ করে দিবা। এটাও তো আমার ক্যালকুলেটর লাগতেছে না। এই 5টারে করে 20 পাইছি, এখন হয়েছে 100 100 200 আর 20, তাহলে আনসার কত হয়েছে? আনসার হয়েছে 220, সি নাম্বার আনসার। আয় হায় ইমন তো সত্যি সত্যি ভুল। আচ্ছা বাই দ্য ওয়ে আমার নাম আলিফা, ডাকলেও সমস্যা নাই, বাট মোহিনী ডাকলে বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে মোহিনীই ডাকবো। ওকে পরেরটায় আসি। এটা আচ্ছা সাব্বির যদি থাইকা থাকো, যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার জন্য স্পেশালি এই এমসিকিউটা, কারণ আশা করি যে 25-26 বেসের পারতে একটু কষ্ট হবে। হ্যাঁ পারবা না তা বলি নাই, বাট এটা পারতে একটু কষ্ট হবে। তো সবাই একটু ম্যাথটা একটু দেখো, পারলে একটা স্ক্রিনশট নাও, পারলে এটার একটা স্ক্রিনশট নিয়ে এটার আনসারটা আমার একটু জানো। সাব্বির এখন একটু খাতা কলম নিয়ে বসে এটার আনসারটা একটু দেওয়ার চেষ্টা করো, যথেষ্ট মজার একটা ম্যাথ, বুঝতে পারছো? যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট তাহলে তো তোমার জন্য এটা আরও বেশি ফ্রুটফুল। ওকে রূপা বলছে সি। রূপা কোনটার নাম্বার? সি দিল, আগেরটার আনসার সি দিছে। সাব্বির হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, কি এই যে ঢাকা যে গভর্নমেন্ট, ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার প্রতিবেশী তাইলে। আচ্ছা এইগুলা নিয়ে সারা জীবন পেইন খাইতাম। হে আচ্ছা রূপা বলতেছে নেটওয়ার্ক ইস্যু। দি ফায়াজ ভাই ওই টাইমে থাকতো। 6 বস ইজ ওয়েটিং ফর ইউ।
আচ্ছা আচ্ছা, বাই, সবাই ভালো থাইকো। ওকে সাব্বির, আনসারটা দিয়ে গেল না এত তাড়াতাড়ি, এইটা দেখা ভাগতেছো, এটা দিতে হবে তো। আর আছেই দুইটা, শেষ করে দেবো এখনই, এখনই শেষ করে দিবে, আমারও ফোনের চার্জ নাই, আর বেশিক্ষণ কন্ডাক্ট করা পসিবল না। এই সাব্বির, আনসারটা দেওয়ার পরে যাও দেখি, তোমার চ্যাপ্টার কমপ্লিট, সব কমপ্লিট, এটা আনসার দিয়ে যাবে না? তুমি কি পালাইছো কোশ্চেন দেখা? এটা একটু ট্রাই করো। আচ্ছা, যারা যারা এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি পরেরটা একটু মুভ করতেছি, ওইটা করে এসে এটা করতেছি। হ্যাঁ, এটা করতে হচ্ছে 2-3 মিনিট টাইম লাগবে। আমার কমেন্ট তো সব গেছে গা, হাই হাই ভাই, কমেন্ট গেছে গা। ভাই এখনো কি খাচ্ছেন না কি? যদি ফায়াজ ভাইও টাইমে থাকতো। আচ্ছা, এটা একটু দেখি। হ্যাঁ, এটা একটু দেখি, এটা শেষ করে ওইটা, এইটা খুব ইজি তো, এই জন্য এটা একটু আগে করবো। বলছি কি, একটি ধারকের ধারকত্বের মান অপরটির মানের অর্ধেক হলে, অপরটির মানের অর্ধেক মানে আরেকটা আছে, দুইটা ধারক আছে, একটা হচ্ছে একটা ধারকের ধারকত্ব C1 আর আরেকটা ধারকের ধারকত্ব C2, তাহলে এইটার যা হবে এটার তার অর্ধেক হবে। মনে করো এটা 2x ধরে নাও, এটার হচ্ছে 2x, তাহলে এটার 2x এর অর্ধেক কত? 2x এর অর্ধেক হচ্ছে x। ঠিক আছে, তো আমাকে যেটা বলতেছে, একবার হচ্ছে সমান্তরালে তুমি দুইটা রাখবা, আর একবার শ্রেণীতে রাখবা। তো সমান্তরালে যদি রাখো, তাদেরকে যদি সমান্তরালে রাখো, সমান্তরালে রাখলে কি হবে? ডিরেক্ট যোগ হবে। সমান্তরালে রাখলে C1 যোগ C2 = 3x হয়ে যাবে। এখন আমরা বলছি কি, শ্রেণীতে রাখতে হবে। শ্রেণীতে রাখলে কি হবে? শ্রেণীতে রাখলে হচ্ছে প্রাইম দিলাম, ওই যে আমার সেই একই সূত্র, যে দুইটা আছে, দুইটা কি অবস্থা আছে? একটা একটার দ্বিগুণ। তাহলে কি করতে হবে? প্রথমে বড়টার মান লিখতে হবে, ডিভাইডেড বাই 3, শেষ। তাহলে এই যে একটা পাইলাম 3x, আর একটা পাইলাম 2x, মানে 2x/3। তাহলে বলো এখন রেশিও কত? এখন রেশিও কত? তাহলে কার বেশি? ওর বেশি না? কত গুণ বেশি দেখো তো, ও কত গুণ বেশি? 3x ডিভাইডেড বাই 2x/3, তাহলে কত হচ্ছে? x বাদ যাবে, 3 3 9 হয়ে গেল, 3 3 9, 9 ডিভাইডেড বাই 2 সমান সমান 4.5। আনসার এটা বি। কিভাবে করলাম আরেকবার বলতেছি। তোমাকে যে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে বলছে দুইটা ধারক আছে যাদের ধারকত্ব একটার আরেকটার অর্ধেক। মানে কি? মানে প্রথমটার হয়েছে অর্ধেক, এটার যা হবে এটার তার দ্বিগুণ হবে, একই কথা। এটার অর্ধেক মানে এটার দ্বিগুণ। আমি লিখলাম x আর 2x, তুমি চাইলে সি দ্বারাও লিখতে পারো, যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারো। একবার সমান্তরালে অ্যাড করবা, একবার শ্রেণীতে অ্যাড করবা। তো একবার সমান্তরালে অ্যাড করছি 3x পাইছি, শ্রেণীতে অ্যাড করছি 2x/3 পাইছি। তো এটার থেকে আসলে কত গুণ বড়, জাস্ট এই জিনিসটা বের করছি। তো যে বড় ওরে উপরে রেখা, যে ছোট তারে নিচে রেখা দিবে। মানে যে বড় তাকে লব হিসাবে রাখবা, যে ছোট তাকে হর হিসাবে রাখবা। রাখলে যে রেশিওটা পাবা বা যেই মাল্টিপ্লিকেশন টাইম মানে ভ্যালুটা পাবা, ওইটাই আনসার, শেষ। এটা তার তেমন কঠিন কিছু না। আশা করি এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এইসব নিয়ে প্যারা খাবে, এজন্যই তো এগুলা দিছি। আচ্ছা, লয়াল স্টুডেন্ট কাউরেই দেখতে পাইতেছি না আজকে অনেকেরই দেখতে পাইনি। কাহিনী কি বলো তো, আজকের সমস্যা কি? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি চাইতেছিলাম, এই কোয়েশ্চেনটা যদি সবাই থাকতো তাহলে ভালো হতো। অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারা কারা আসো একটু আমার একটু জানাও, কারা কারা আসো একটু জানাও, আমি তার উপরে একটু দেখি। এটার এখন সবাই জাস্ট একটু রিয়েক্ট করো, হাত তুলতে পারো, আদার্স কোনো রিয়েক্ট করতে পারো, শুধু জানাই দাও কে কে এই মুহূর্তে লাইভে আছো, এটা একটু আমি জানতে চাই। আমার এখানে সামিহা ফাইরত সম্ভবত আছে, আর কাউকে তো আমি বুঝতেছি না কে কে আছো। যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। নেট প্রবলেম স্যার, কেন নেট প্রবলেম কেন? আচ্ছা, মিম আছে, তারপর আর কে কে আছে? একজন জানাইছে, এই যে নেট প্রবলেম লিখছো, এটাও এক প্রকার আমার রিয়েক্ট হয়ে গেছে। হ্যাঁ, মিম আছে, তারপরে আর কে আছে? আচ্ছা, আজকে লাস্ট পর্যন্ত, আজকে হচ্ছে মিম আছে লাস্টে না? আমি জিনিসটা নোট ডাউন করে রাখবো, যেহেতু লাস্ট পর্যন্ত থাকতেছো, মানে এটা আমার লাস্ট কোশ্চেন। তো যারা লাস্টে থাকবা, এখন যারা যারা রিয়েক্ট করবা, সিয়াম ভাই এটা একটু নোট ডাউন করেন, যারা যারা লাস্ট পর্যন্ত থাকবা ওদের কাছে স্লাইডটা দিয়ে দেওয়া হবে। মিম, তারপরে হচ্ছে সামিহা, হ্যাঁ আপনি তো আমার সামনেই আছেন।
আর কে আছো একটু জানাও তাড়াতাড়ি রিয়েক্ট করো। রিয়েক্ট যদি না করো স্লাইড পাবা না, কারণ হয়তো অনেকে হয়তো নোট লিখছো, অনেকে লিখো নাই। তো মনে করো যে সলিউশন তো বোর্ডে লেখা আছে, তাই না? এটা 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 সব, এই যে আমিও আছি ভাই, আচ্ছা আশা খাতুন, আচ্ছা আর কে কে আছো একটু দেখো। এটাই লাস্ট কোয়েশ্চেন, তারপরে মোহিনী আছে, যাই হোক মাশাল্লাহ মোহিনী, ওরা অবশ্যই পাবা। হ্যাঁ, আর কে কে আছো? কারণ এটা লাস্ট, তো এটা যখন সলভ করবো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুব ডিপ কনসেপ্টের প্রয়োজনে পড়বে। আর কে আছো? তাহলে মোটামুটি 1 2 3 4, তাহলে এই 4 জন স্লাইড পাবা, আর কেউ পাবা না। যাই হোক ঘোষণা হয়ে গেছে। আর যদি থাইকা থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি রিয়েক্ট করো। তাহলে আর কাউকে দেওয়া হচ্ছে না নাকি? আচ্ছা স্টার্ট করি। বলতেছে পাত দূরত্বে ডি এবং ধারকত্ব সি এমন একটি সমান্তরাল পাত ধারকের পাত দুটির মাঝখানে d/2 পুরুত্ব বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত? নতুন ধারকত্ব কত? তাহলে দেখো প্রথম অবস্থায় ধারকত্ব কেমন ছিল, এরকম একটা ধারক ছিল, এই মনে করো সমান্তরাল পাত ধারক, এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। ঠিক আছে, সমান্তরাল পাত ধারকের সাইনটা এমন ভাবে দেই না যে দুইটা সমান সমান দেই। তো এইটা একটা পাত, এইটা একটা পাত, কি হিসাবে আছে আমি আরেকবার তোমাদেরকে একটু জানাই দেই যে এই পাত দুইটা আসলে এইভাবে রাখা আছে। তোমরা বলতে পারো যে আমি তো দুইটা লম্বা ডান্ডা দেখতেছি, না তুমি আসলে সাইড থেকে দেখতেছো। হ্যাঁ, এটা তুমি সাইড থেকে দেখতেছো, দ্যাটস ওয়াই তোমার এরকম লাগতেছে, কিন্তু আসলে কি যে এটারও একটা প্লেট আছে, এটারও একটা প্লেট আছে, মানে একটা ক্ষেত্রফল আছে। আচ্ছা, এবং বলতেছে এইখান থেকে এখানের যে ডিস্টেন্সটা, এই যে আমার ডিস্টেন্স যেটা রাখা আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এই যে এখান থেকে এতটুক আর এই যে এখান থেকে এতটুক, এই ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এই জিনিসটা। এবং এটার ধারকত্ব কত? এটার ধারকত্ব হচ্ছে সি, এটার বর্তমান ধারকত্ব সি। এইটা একটু ধারকত্ব, এটা একটু নোটে রাখবা তোমরা, বুঝতে পারছো? এটা সিকিউর জন্য অনেকটা দরকার পড়বে, এটা অনেকটা সিকিউ টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে। এটা একদম রিসেন্টলি আসা ভার্সিটি কোয়েশ্চেন, ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন। তো দেখো কেবল ভয় পাইও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এরপরে দেখো এখন কি কাজটা করছে, এটার মাঝখানে একটা ধাতব পাত রাখছে। ধাতব পাতের পুরুত্ব যেটা, মানে মাঝামাঝিতে রাখছে, একদম মাঝামাঝিতে। এই ধাতব পাতের পুরুত্ব হচ্ছে d/2, বুঝতে পারছো? এই ধাতব পাতের দূরত্ব হচ্ছে d/2। এখন দেখো সম্পূর্ণ এই ডিস্টেন্সটাই হচ্ছে ডি, আর মাঝখানে যে পাতটা রাখা হয়েছে ওইটার যে পুরুত্বটা, মানে ওইটার যে আমি যদি এইভাবে যদি সাইড থেকে যদি দেখি, এটার এই পুরুত্বটাই হচ্ছে d/2। তাহলে তুমি একটু চিন্তা করো যে তোমাকে আমি বললাম এই দুইটার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, এই দুইটার ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, মানে এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। আর আমি বলছি মাঝখানে এমন একটা পাত রাখা হয়েছে যেটার পুরুত্ব এটার ডিস্টেন্সের অর্ধেক, তাহলে পুরুত্বটা কত হবে? 5 মিটার হয়ে যাবে। তাহলে পুরুত্বটা হবে 5 মিটার। তাহলে 5 মিটার যদি এটার দূরত্ব হয়, মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে এটার দূরত্ব 10 মিটার, তুমি এটার যেই ডিস্টেন্স তার অর্ধেক ডিস্টেন্সের একটা পাত রাখতেছো, তাহলে অর্ধেক কত? 10-এর অর্ধেক 5। আচ্ছা, এবং কোথায় রাখতেছো? মাঝামাঝিতে রাখতেছো। তাহলে আমি মাঝামাঝিতে দুইটা পাত রাখি। আচ্ছা, এইটা নেই, ওকে। এই মনে করো রাখলাম। এখন বলো এত মোটা কেন রাখছি? কারণ এত মোটাই হবে। টোটাল তোমার 10 থেকে 5 কিন্তু এটার পুরুত্বতেই চলে গেছে, আর আছে কতটুক? তাহলে রেস্ট অফ দ্য পোর্শন, এই পোর্শনটা তাহলে কতটুক হবে? 5 মিটার হবে। মানে এই 5 মিটারের অর্ধেক যাবে এদিকে, অর্ধেক যাবে এদিকে, তাহলে কত হয়? তাহলে তোমার রেস্ট অফ দ্য পোর্শন, এই ফাঁকা জায়গা আছে আরও 5 মিটার। কি হলো এটার? ফাঁকা জায়গা আছে আরও 5 মিটার। এই 5-এর অর্ধেক এদিকে, অর্ধেক এদিকে, দ্যাটস মিন 2.5 একদিকে, 2.5 আরেক দিক। এই জিনিসটাই আমরা এখন ডি এর মাধ্যমে দেখব। তাহলে টোটাল ডিস্টেন্সটা প্রথমে ডি ছিল, এখন এই যে এটার ডিস্টেন্স হচ্ছে এখন d/2, এই ডিস্টেন্সটা হচ্ছে d/2। কেন? ওরাই বলছে। তাহলে এই পোর্শন আর এই পোর্শনের যোগফল হচ্ছে তাহলে আরও d/2, টোটাল হচ্ছে ডি। তাহলে এখন এটা d/2 এর অর্ধেক কত? d/4। এই ডিস্টেন্সটা হচ্ছে
d/4। এই যেটা ডিস্টেন্সটা মানে এই পাত থেকে এই পাতের ডিস্টেন্স কিভাবে d/4 হয়েছে এটাই আসলে বোঝার বিষয়। এখানে তেমন আর কিছু বোঝার বিষয় নাই, এই জিনিসটাই হচ্ছে বোঝার বিষয়। এইটা ধরতে পারলেই তোমার ম্যাথ সলভ হয়ে গেছে। এটা হচ্ছে d/4। এই পাত থেকে এই পাতের দূরত্ব d/4, এই পাত থেকে এই পাতের দূরত্ব d/4, d/4 প্লাস d/4 কত হলো d/2, আর d/2 প্লাস এই টোটাল d/2, টোটাল হচ্ছে সম্পূর্ণটার যে ডিস্টেন্স এটা হচ্ছে d হয়ে গেছে। বুঝতে পারছো? এই যে এতটুকু বুঝতে পারছো কিনা এটা জাস্ট আমাকে জানা। ডিউ ড্রিম কার কার? আমার। এখন আর ডিউ ড্রিম থেকে লাভ নেই। আই মিস মাই একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন টাইম, যদি হায়াজ ভাই থাকতো। এই পাম মারলেন নাকি বুঝলাম না তো, যাই হোক মারেন, মাঝে মধ্যে ভালোই লাগে। ঠিক আছে, এটা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখাইলাম। আচ্ছা এখন দেখো সমান্তরাল পাত ধারক না এটা, এটা যেহেতু সমান্তরাল পাত ধারক, এই লম্বা ডান্ডাগুলারে কি করি? আচ্ছা লম্বা ডান্ডা থাক, এখান থেকে স্টার্ট করি। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান কি জানি? সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এটা কারটা ছিল বলো তো? এই যে ধারক প্রথমে ছিল এইটার ধারকত্ব ছিল এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এরিয়ার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? এরিয়ার কোনো চেঞ্জ হয়নি। এখন তোমাকে দেখতে হবে এই যে এই ধারকটা, এই যে এইখানে যে ফাঁকা স্থানটা আছে এইটা একটা ধারক সৃষ্টি করছে, আর এইখানে যে ফাঁকা স্থানটা আছে এইটা একটা ধারক সৃষ্টি করছে। তাহলে এইটার ধারকের ধারকত্ব হচ্ছে C1, এইটার ধারকের ধারকত্ব হচ্ছে C1। কেন? কারণ এইটারও যেই পাতের ক্ষেত্রফল যত উভয় পাতের, এইটারও তত সেম, আর এটারও ডিস্টেন্স যত এটারও ডিস্টেন্স তত সেম। তাইলে এ এর মানও সেম, ডি এর মানও সেম। আর কি রয়েছে? আর রয়েছে এপসাইলন নট। এপসাইলন নটও সেম থাকবে যেহেতু ধ্রুবক। কে? উভয়টাই সেম মাধ্যমে রয়েছে, পরাবৈদ্যুতিক মাধ্যমে। তাহলে এখানে শুধু শুধু আর কে কি ইন্ট্রোডিউস করলাম না। তাহলে এখন এই C1 এর মানটা কত এটা আমাকে একটু নির্ণয় করতে হবে। তাহলে C1 সমান কি হবে? C1 সমান হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে d/4। তাহলে লাস্টে কি দাঁড়াচ্ছে একটু দেখি, লাস্টে দাঁড়াচ্ছে 4 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে এই C1 এর মান পেয়ে গেছি আমরা 4 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। একইভাবে যদি C2 এর জন্য মানে এই পাশের ধারকটার জন্য যদি করো এইটার মানও সেম দাঁড়াবে, এবং এটাকে জন্য আমি C1 দ্বারাই প্রকাশ করছি, C1 দ্বারাই প্রকাশ করছি। এটার মানও দাঁড়াবে 4 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এবং দেখো এই ধারক দুইটা এখন এখানে কিন্তু ধারক একটা না, এখন হয়ে গেছে ধারক দুইটা। সো এই দুইটা এখন শ্রেণীতে অবস্থান করতেছে। তাহলে শ্রেণীতে অবস্থান করলে আমরা কি করি বলো তো? শ্রেণীতে যখন অবস্থান করে তখন আমরা শ্রেণীতে অবস্থানের যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করি। তাহলে এখন তুল্য ধারকত্ব কি হবে? এটা কিভাবে আসছে এটা লিখছি নাকি? ওটা কাজ করি। তাইলে এখন শ্রেণীতে যদি হয় কয়টা আছে? শ্রেণীতে আছেই দুইটা এবং প্রত্যেকের মান সেম। তাইলে তুল্য ধারকত্ব সিপি, তুল্য ধারকত্ব সিপি সমান দুইটার মান সেম, যে কোনো একটার মান বসাই, যে কোনো একটার মান হচ্ছে 4 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। টোটাল নাম্বার অফ ক্যাপাসিটর কয়টা? দুইটা, 2 লেখা দিয়েছি। তাহলে সমান সমান 2 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। বুঝতে পারছো? এই যে এটা, এই যে এটা। তাইলে এখন এই মুহূর্তে সম্পূর্ণটার তুল্য ধারকত্ব 2 ইন্টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, যেটা আগে ছিল এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে? 2 গুণ বৃদ্ধি পাইছে। দ্যাটস মিন 2c হয়ে যাবে, মানে আগে c ছিল এখন 2c হবে। কিভাবে হবে আমি একটু গোজামিলে করে লিখছি, একবার এক এক দিকে গেছি, যেহেতু এইটার মধ্যে কমপ্লিট করতে হবে। তো আশা করি আনসারটা পেয়ে গেছে। মানে তো প্রথমে তোমাকে চিত্রটা বুঝতে হবে, ডিস্টেন্সটা কত, পরে তোমাকে এই ডিস্টেন্স অনুযায়ী এই ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে, এই ধারকের ধারকত্ব নির্ণয় করতে হবে, যেহেতু তারা শ্রেণীতে আছে তুল্য ধারকত্ব নির্ণয় করা, তারপরে সম্পূর্ণটার এই মুহূর্তে ধারকত্ব কত নির্ণয় করতে হবে, তারপরে তুমি কম্পেয়ার করো, শেষ। বুঝা গেছে? এখন বলো তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? এখনো লাইভ চলতেছে না? লাইভে যে এখনই শেষ, আমার লাস্ট কোয়েশ্চেন করানো শেষ, ডান, সবগুলো আজকে ডান, এবং আজকের মতো লাইভ শেষ। ধারকের কনসেপ্ট দেওয়াও শেষ। যারা লাইভে ছিলা তারা আশা করি ধারক সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়ে গেছো।
তোমার এখানে ধারকের সমবায় কমপ্লিট হয়েছে, ধারকের শক্তি যেটা ছিল এটার কনসেপ্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে, সবগুলাই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বলো, এই তো আলিফা, আচ্ছা মোহিনী বলছে জি বুঝতে পারছি। আচ্ছা কেমন লাগলো আজকের ক্লাসটা ওইটা একটু জানাই দাও। আর কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে। আর আমি তো সবসময় বলি যে যতক্ষণ আমার লাইভ চলবে, লাইভ চলাকালীন অবস্থায় কেউ যদি মনে করো যে কোর্সে এনরোল করো, তখন তোমার জন্য প্রাইসটা থাকবে 1000 থেকে 1 টাকা কম। যাও উল্টা বললাম, ঠিক আছে। আচ্ছা ক্লাস কেমন লাগলো সবাই জানাও। আচ্ছা ঠিক আছে, এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে ক্লাস শেষ করে দিব, ফোনে চার্জ নাই। আর 1 মিনিট, আর 1 মিনিট আছে, তাড়াতাড়ি জানাও কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ক্লাসের ফিডব্যাক। আর অবশ্যই আচ্ছা ভালো কথা, এই 4 জন কই? 4 জন আসলে আছে না নাই? আমি স্টার্ট দেওয়ার সময় একবার দেখছি। এখন বলো এই 4 জন আসো না নাই? এই 4 জন রিয়েক্ট করো তাড়াতাড়ি। যদি এখন রিয়েক্ট না করো তাহলে কিন্তু পাবা না, তাড়াতাড়ি রিয়েক্ট করো, কারণ তোমরা আসলে আসো না, আমারে হ্যাঁ বলে সব পালাই গেছে, আমি একটু টেস্ট করি। তাড়াতাড়ি বলো, তোমাদের জন্য জাস্ট হাফ মিনিট ওয়েট করতে হবে তোমাদের রিয়েক্ট আসার জন্য। এই যে মাশাআল্লাহ, ভালো, অনেক ভালো। কে? মিম, এই একজন পাওয়া গেছে। তারপরে আচ্ছা মিম আছে, এটা পাওয়া গেছে। একজন পাওয়া গেছে। আচ্ছা মিম কি 10W মানে আছে? আচ্ছা, তারপরে তোমাদের অনেক টাইম আছে, ভালো করে পড়ো, টাইম অপেক্ষাটা। আচ্ছা ঠিক আছে। মোহিনী ইজিলি বুঝাইছে, ধন্যবাদ ভাইয়া, দারুণ ক্লাস। আচ্ছা মোহিনী 2 জন পাওয়া গেছে, এই 2 জন স্লাইড পাবা, আর পেজে অবশ্যই ইনবক্স করতে হবে। হ্যাঁ, কারণ আমি যে দিবে আমাদের এখান থেকে দিতে হলে তোমার অবশ্যই ইনবক্স করতে হবে, ইনবক্স করো। সামিয়া ফাইরোজ, ওকে 3 জন পাওয়া গেছে। আর কে ছিল লাস্ট পর্যন্ত? একটু রিয়েক্ট করবা, তারপরে হচ্ছে পেজে ইনবক্স করবা। হ্যাঁ আচ্ছা স্যার, আমি তো গিফট পাবো। কিসের গিফট? ও আচ্ছা গিফট। আচ্ছা এই তোমরা একটু কাইন্ডলি পেজে ইনবক্স করো। সাব্বির, কেমিস্ট্রিওয়ালা পেজে একটু ইনবক্স করো সবাই কাইন্ডলি। এই স্লাইডটা আমি এখন দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দেবো, সমস্যা নেই, তোমরা তাড়াতাড়ি করো, আমি দিয়ে দিচ্ছি। পেজ করছি, কাও সিন করে নাই কাল? না আজকে করবো, এই যে আমি এখন আসি, আমি যতক্ষণ থাকবো ততক্ষণে করব। আচ্ছা মোহিনী আছে, মোহিনী অলরেডি মার্ক হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আশা সম্ভবত এক্সাম দিলে ও থাকে। আচ্ছা ওকে বুঝতে পারছি, তাহলে এই 5 জন পাওয়া যাচ্ছ। আর কি কেউ আসো? আর কেউ থাকলে জানাই দাও তাড়াতাড়ি। মাস্টারি ভাইয়ের লাগলে ভাই জানান, তাড়াতাড়ি জানান, আপনারাও দিয়ে দিতেছি। আপনার নাকি অনেক দুঃখ এগুলা নিয়ে। ওকে, তাহলে আজকে এখান পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট লাইভে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর জন্য দোয়া করবা আমার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম।